পবিত্র সোহাদায়ে কারবালায় যারা শাহাদাত বরণ করেছেন তাদের স্মৃতিচারণে এবং একজন আল্লাহর ওলির বার্ষিক ফাতিহা শরীফ অনুষ্ঠানে শত শত মায়ের সন্তানদেরকে এখানে আসার ও বসার সুযোগটুকু এনায়েত করলেন। আসুন আমরা সকলেই সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দিল মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ ও বাতাসকে মুখরিত করে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহ শার্দুলের মতো আওয়াজ তুলি পুরো সূচিত কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে কালিমাতে শুকুর আদায় করে পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজিদার মদিনা সুলতান মদিনা শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা সাহিব কাবা কাউসাইন আও আদনা और रसूलुस सकलाइन इमामुल हरमाइन इमामुल क़िबलतैन इमामुज्जद्दिल हसन वल हुसैन रदियल्लाहु तआला अन्हुमा आफताब नबुव्वा शहनशाही रिसाला नूरी मुजस्सम हुजूर अकरम नूरुन अला नूर हबीबुना शफीउना कुदवतुना मुर्शिदुना मुहम्मदुर रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम जिनि यासीन जिनि ताहा जिनि मुज़्ज़म्मिल যিনি মুদ্দাসসির যিনি আকা মাওলা যিনি আমাদেরকে এতিম করে সোনার টুকরা জমিন আল মদিনা আল মুনাওয়ারার সেই রওজা মুবারাকার মধ্যে শায়িত আছেন। যেই রওজা মুবারাকার ব্যাপারে আল্লামা ইমাম ইবনু আবেদিন আশ-শামী রাহমাতুল্লাহি আলাইহি তার হাশিয়াতু ইবনে আবেদিনের মধ্যে এবং আল্লামা ইবনু নুজাইম হানাফি আল মিসরি তিনি তার আল বাহরুর রায়েক কিতাবের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন 700 আলেমের দ্বারা লিখিত কিতাব ফাতোয়া আলমগীরিতে আসছে যে ওয়ালামু তোমরা জেনে রাখো এই পৃথিবীর মধ্যে ইভেন আল্লাহর ঘর খানায়ে কাবা ইভেন আল্লাহ পাকের আরশে আজিমের চেয়েও একটি জায়গার মর্যাদা বেশি, সেটি হচ্ছে আমার নবীর রওজা মুবারক। আল্লাহু আকবার। ওয়ালামু আন্না রাউদাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আফদালু মিনাল কাবাতিল মুশাররাফা ওয়া ক্বালা আস-সুবুকি রাহিমাহুল বারি হাত্তা মিনাল আরশিল মুআল্লা আরশে মুআল্লার চেয়েও দামি আমার নবীজির রওজা থারার মর্যাদা। আল্লাহু আকবার। সেই নবীর উম্মত হিসাবে আজ পর্যন্ত পরিচয় দিতে পাচ্ছি তার উসওয়া তার আদর্শকে আমরা জীবনে ধারণ করতে পেরেছি এবং তারই জীবনকে তারই সিরাতে মুস্তাকিমকে তিনি যে পথের আহ্বায়ক ছিলেন সিরাতে মুস্তাকিমের সেই সিরাতে মুস্তাকিমের ডানে বামে অবৈধ দখলদার দুষ্ট দুরাচার ইজিদ বাহিনী এবং তার সাঙ্গপাঙ্গদেরকে নিঃশেষ করার জন্য নবী পরিবারের প্রায় 72 জন সহ ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি যে শাহাদাত বরণ করলেন সেই সোহাদায়ে কারবালাদেরকে আজকে আমরা স্মরণে আনতে পাচ্ছি এবং আল্লাহর ওলিকে আমরা স্মরণ করতে পাচ্ছি। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আপনারা সকলে অবগত আছেন এই যে মসজিদটি হচ্ছে ভো ফকির শাহ জামে মসজিদ। আসলে উনি যদিও আপনাদের এই এলাকায় ভো ফকির নামে পরিচিত ছিলেন, আসলে তার নাম হচ্ছে শাহ সুলতান বলখি মাহি সাওয়াদ রহমতুল্লাহ আলাই। আল্লাহু আকবার বলেন। তার নাম হচ্ছেন শাহ সুলতান বলখি মাহি সাওয়াদ, যিনি আফগানিস্তানের বলখ অঞ্চলের মানুষ ছিলেন। বলখ হচ্ছে বর্তমান আফগানিস্তান। বলেন, বলখ হচ্ছে বর্তমান কি আফগানিস্তানের এলাকার তিনি মানুষ ছিলেন। তিনি ছিলেন বলখ রাজ্যের সম্রাট, বলখের সম্রাট শাহ আলী আসগরের সন্তান ছিলেন। শাহ আলী আসগর তিনি ছিলেন বলখের সম্রাট। বাবার ইন্তেকালের পরে যিনি মসনদে বসেছিলেন তিনি হচ্ছেন ভো ফকির শাহ সুলতান বলখি মাহি সাওয়াদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলিরা কখনো দুনিয়া চায় না, দুনিয়াকে তারা কখনো প্রায়োরিটি দেয় না। আল্লাহর ওলি যারা
ওরা দিনদারিত্বকে বেশি পছন্দ করেন, ওরা দুনিয়া বিমুখ। জাহিদান আনি দুনিয়া রাগিবান ইলাল আখিরাহ, তারা দুনিয়া থেকে বিমুখে আল্লাহর দিকে তারা মনোনিবেশ করেন। বাবার রাজ্যের চেয়ার ছেড়ে যিনি আফগানিস্তান বর্গ থেকে তিনি একটি মাছের পিঠে আরোহণ করে পদ্মা নদী হয়ে যিনি হালদা নদীতে এসেছিলেন, বিশেষ করে তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি বাংলাদেশের সেই সময় বাংলার সন্দ্বীপ, কোন জায়গায় সন্দ্বীপ এবং এই অঞ্চল সীতাকুণ্ড এই আশপাশের অঞ্চলগুলোতেই, এবং এখানে তিনি বিয়ে শাদিও করেছিলেন। আল্লাহু আকবার বলেন। এবং আমি যতটুকু জেনেছি আপনারা তারই উত্তরসূরি বা তাকে আপনারা মহাব্বত করেন, তাকে আপনারা ভালোবাসেন। শাহ সুলতান তারই আপনারা আওলাদ। শাহ সুলতান তিনি বলখ থেকে এসেছিলেন, এই জন্য তাকে বলখি বলা হয়। আর মাহি সাওয়ার, মাহি মানে মাছ, বলেন মাহি মানে কি? সাওয়ার মানে আরোহণ করা, এটি ফার্সি শব্দ। মাহি মানে মাছ, যেমন রংপুরের একটা জায়গার নাম মাহিগঞ্জ, বহু আল্লাহর ওলিরা মাছের পিঠে আরোহণ করে সমাবেশ করেছিলেন, এই জন্য ওইটার নাম হলো মাহিগঞ্জ, রংপুরের মাহিগঞ্জ। আবার নারায়ণগঞ্জ, অনেক হিন্দু নারায়ণরা বসে এক জায়গায় সমাবেশ করেছিল, এই জন্য ওটার নাম হচ্ছে নারায়ণগঞ্জ। আবার মুন্সিগঞ্জ, অনেক মুন্সি এক জায়গায় বসে সমাবেশ করেছিল, এই জন্য ওটাকে বলা হয় মুন্সিগঞ্জ। হাজীগঞ্জ, অনেক হাজি এক জায়গায় বসে সমাবেশ করেছে, এই জন্য হাজীগঞ্জ। শাহ সুলতান বলখি মাহি সাওয়ার তিনি আফগানিস্তানের একজন মুজাহিদ ছিলেন, বাবার রাজ্যের সম্রাট ছিলেন। সেই সম্রাটকে ছেড়ে দিয়ে তিনি এত বড় একজন পণ্ডিত, 440 হিজরিতে তিনি এই বাংলায় এসেছিলেন। আজ থেকে প্রায় 1000 বছর, 1100 বছর আগে। আল্লাহু আকবার বলেন। 1000 বছর আগে তিনি এই অঞ্চলে এসেছিলেন। মাহিম সাওয়ার মাছের পিঠে আরোহণ করে এসেছিলেন। মাছের পিঠে আরোহণ করে আসার কারণে কেউ কেউ বলছেন এখানে দুটো কারণ। ওনার যে নৌকাটা ছিল, সফিনা নৌকাটা, এই নৌকাটা দেখতে একটা মাছের আকার ধারণ করেছিল, একটা মাছের আকৃতি ছিল, এই জন্য তাকে মাহি সাওয়ার বলে। দূর থেকে মনে হতো নদীতে যখন শাহ সুলতান বলখির নৌকাটা চলতো, মানুষ মনে করতো মনে হয় একটা মাছ ভেসে আসতেছে। পরে যখন কাছে আসতো তখন মনে হতো যে এটা আসলে এটা মাছ নয়, এটা মূলত একটা নৌকা। আবার কেউ কেউ বলেছেন এমন যে উনি, তার এত কারামত ছিল, উনার এত বুজুর্গি ছিল, উনি যদি কোনো বড় মাছকে বলতেন, রে মাছ তুমি তো আল্লাহর সৃষ্টি, আমাকে কুলে ভিড়াই দাও, তিনি মাছের পিঠে আরোহণ করে মাছকে যদি বলতেন, মাছ আল্লাহর ওলিদের কথা শুনতেন। সহিহ বুখারীর বর্ণনা, সহিহ মুসলিমের মধ্যে আছে, ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা বাররা রুব্বা শাসা ওয়াকবাররা লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহর এমন কতগুলো প্রিয় ভাজন আছেন, প্রিয় বান্দা আছেন, তারা যদি কোনো কিছু বলেই ফেলেন তাহলে আল্লাহ তাআলা সাথে সাথে এটা কবুল করেন। ওয়া ইন সালানি, সহিহ বুখারীর হাদিস, ওয়া ইন সালানি লাউতিয়ান্না, যদি তারা আমার কাছে কোনো কিছু চায় অবশ্য অবশ্য আমি তাদেরকে দান করি। ওয়াইন ইস্তাজানি, ওয়াইন ইস্তাজানি, যদি তারা আমার কাছে কোনো কিছু আশ্রয় কামনা করে, লাউইদান্নাহু, এখানে মাদানী সাহেব বসা আছেন, অবশ্য আমি তাদেরকে আশ্রয় দান করি। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহর ওলিদেরকে নিয়ে যারা মস্কারা করেন, আল্লাহর ওলিদেরকে নিয়ে মস্কারা করবেন না। ওলি আউলিয়া, কোরআনুল কারিমে প্রায় 234টি জায়গায় ওলি, মুত্তাকি, মুহসিন এদের পরিচয় আল্লাহ কোরআন মাজিদে দিয়েছেন। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহু আকবার। ওয়া ফিল আখিরাহ। আল্লাহু আকবার বলেন। এইজন্য এই জমিন আল্লাহর ওলিদের জমিন। আল্লাহু আকবার। এটা 12 আউলিয়ার জমিন। এই বাংলাদেশ 360 অলির জমিন। শাহ সুলতান বলখি মাহি সাওয়ার এসেছিলেন 1000 বছর আগে। মানুষদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন, নবী প্রেমিক তৈরি করেছেন, মাথায় টুপির ব্যবস্থা করেছেন, খানকা করেছেন, মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন, দরগাহ করেছেন। আল্লাহর ওলিদের টার্গেট শুধু হাদিয়া খাওয়া নয়, আল্লাহর ওলিদের টার্গেট শুধু পেট পূজা নয়,
তারা দ্বীনের কাজে আত্মনিয়োগ করেছেন, তারা ছিলেন হাদি। সুবহানাল্লাহ বলেন। হাদি মানে নিজে যেমন দ্বীনের পথ তিনি চলেন, মানুষদেরকেও দ্বীনের পথে আহ্বান করেন। এই জন্য ভৌ ফকির শাহ, যদি আপনারা তাকে এই নামে চিনেন, কিন্তু উনার পরিচয় হচ্ছে শাহ সুলতান। উনারা বাদশাহী ছেড়ে বেলায়েতের পাওয়ার নিয়েছেন। আল্লাহু আকবার। মুলুকিয়াত ছেড়ে, এগুলো সব ছেড়ে দিয়ে, বাদশাহী ছেড়ে দিয়ে আল্লাহর ওলি হওয়ার জন্য তিনি চেষ্টা করেছিলেন। আল্লাহু আকবার বলেন। পুণ্ডুবর্ধনে আসার আগে বাংলার সন্দ্বীপে তিনি এসেছিলেন। উনার মাজার এখানে নাই, উনার মাজার হচ্ছে বগুড়ার মহাস্থানগড়। সুবহানাল্লাহ বলেন। বর্তমান বগুড়া মহাস্থানগড়। পুন্ডু নাম ছিল তার। পুন্ডু, পুন্ডু সেই সময় নাম ছিল পুন্ড্রু। কি নাম ছিল? পুন্ড্রু নাম। বর্তমান নাম হচ্ছে মহাস্থানগড়, বগুড়া। বহুবার আমি তার মাজার জিয়ারত করি। আমার বাড়ি পঞ্চগড়, দিনাজপুর। উনার মাজারের পাশ দিয়ে আমাদের যাওয়া হয়। কত শত হাজার বার গিয়েছি, তার তো কোনো শেষ নাই। উঁচু টিলায় তার মাজার। আল্লাহু আকবার বলেন। উঁচু টিলায় তার মাজার। শাহ সুলতান বলখি মাহি সামাদ, উনার মাজারের সামনে গেলে আপনার শরীর থরথর করে কেঁপে উঠবে। যদি আপনার নেটওয়ার্ক থাকে, আপনি যদি লোহার মতো হতে পারেন। আল্লাহর ওলি আজ থেকে 1000 বছর আগে, উনি ওই সময়ের যিনি বাদশা ছিলেন, আল্লাহু আকবার বলেন, পরশুরাম এবং পুন্ডু রাজা, পুন্ডু রাজা এবং পরশুরাম এদের বিরুদ্ধে যুদ্ধ করে তিনি শহীদ হয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। উনি শুধু বলেছিলেন, পুন্ডু রাজাকে, মহাস্থানগড়ে হাজার হাজার বিঘার জমির মালিক ছিল পুন্ডু রাজা। বলেছিলেন, বাবা আমি আফগানিস্তানের বল্ক থেকে এসেছি, আমাকে শুধু একটি জায়নামাজ বিছানোর জায়গা দেওয়া হোক। বলে, তুমি মোল্লা মানুষ, তোমাকে জায়গা দেওয়া যাবে না। তখন তার সঙ্গী সাথী ছিলেন 31 জন। 31 জন সঙ্গী সাথী বলেছিলেন, রাজা তো শুধু একটা জায়নামাজের জায়গা চেয়েছিলেন, দিলে কি হবে? এক পর্যায়ে পুন্ডু রাজা যখন জায়নামাজের জায়গা দিলেন, এই জায়নামাজ বিছিয়ে যখন নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, দুটো হাত তুলে যখন কান্না শুরু করলেন, আল্লাহু আকবার বলেন, 2 হাত তুলে যখন কাঁদতে লাগলেন, জায়নামাজ লম্বা হতে 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 3 বিঘা জায়গা দখল করে নিয়েছে। আল্লাহু আকবার বলেন। মহাস্থানগড়ের সেই জায়গাটুকু ওলি আল্লাহর নাম অনেকে সহ্য করতে পারেন না। ভূফকির বলে আপনারা যাকে চিনেন, তিনি শাহ সুলতান বলখি মাহি সামাদ। মাছের পিঠে এসেছেন, আপনারা তাকে এখানে ইচ্ছা করলে রাখতে পারতেন, কিন্তু আল্লাহর ওলিরা তাদের কথায় মৃত্যু হবে এটা তারা জানে না। যেখানে তারা মারা যান সেখানে বলে এটা আমার দরগা। ওনারা জীবিত অবস্থায় যেমন মানুষ খাওয়াইছিলেন, মহাস্থানগড়ের মানুষ, শিবপুরের, বগুড়ার মানুষদেরকে এখন ইন্তেকালের পরও খাওয়ান। মানুষ আপদে বিপদে পড়লে আল্লাহর ওলির উসিলা নিয়ে মাজারে মান্নত করে, মাজারে যেন ফকির মিসকিন আছে তাদের খাবারের ব্যবস্থা হয়। সেখানে একটি প্রতিষ্ঠানও আছে, দ্বীনি ইদারা আছে। আল্লাহর ওলিদের মাজার, অনেকে মাজারের নাম শুনে চোখ উল্টে যায়, মাজারের কথা সহ্য করতে পারে না। ওরা বলছেন মাজারে যাওয়া যাবে না। ওরে বাবা, মাজারে যাওয়া যদি হারাম হয়, তাহলে ইমাম বুখারী তিনি তো রাসূলুল্লাহর মাজারে রওজা মুবারাকায় গিয়েছিলেন। ইমাম বুখারী আমিরুল মুমিনিন ফিল হাদিস, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদিসবা আল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারি। ইমাম বুখারী যিনি আল জামিউল মুসনাদুস সহিহ আল মুখতাসার মিন উমুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামি, সহিহ বুখারী শরীফ লিখতে গিয়ে তিনি বলেন, আমি 16 বছর মাজারে কাটাইছি। আল্লাহু আকবার বলেন। ওরে 1 বছর নয়, 2 বছর নয়, 16টি বছর আমি মাজারে। তিনি বলেছেন, মা সান্নাতু হাদিসান, আমি একটা হাদিস আমার বুখারীর মধ্যে লিখি নাই। বুখারী যেন কোনো কিতাব নয়। কোরআন মাজিদ যেমন 30 পারা, বুখারী শরীফও 30 পারা। আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ তাহতা আদিমিস সামা সহিহুল বুখারী। খোলা আসমানের নিচে জমিনের পরে আল্লাহর কোরআনের পরে যদি কোনো বিশুদ্ধ গ্রন্থ থাকে, সেই কিতাবটির নাম, গ্রন্থটির নাম সহিহুল বুখারী। আল্লাহু আকবার বলেন। 6 লক্ষ হাদিস যার মুখস্থ ছিল। কয় লাখ? জোরে বলেন না, কয় লাখ? উনি রাতের বেলায় স্বপ্ন দেখতেছেন, রাতের বেলায় স্বপ্ন দেখেন। বুখারী শরীফের মুকাদ্দমায় লেখা, রাতের বেলায় স্বপ্ন দেখতেছেন ইমাম বুখারী। স্বপ্নের মধ্যে আল্লাহর নবীর গায়ের উপর তিনি একটি পাখা দিয়ে বাতাস করছিলেন। রাতের বেলায় স্বপ্ন দেখলেন। সকাল হলে ফজরের নামাজের পরে
তার উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াইকে জিজ্ঞেস করলেন, ইয়া উস্তাদ আল উস্তাজিন, ইয়া ইমাম আল মুহাদ্দিসিন। আকৃতি নিতে পারে না। সহিহ বুখারী কিতাবুত তাবিরের মধ্যে বিশুদ্ধ হাদিস, আমার রাসূল বলেছেন, মান রানি ফিল মানামে ফাকাদ রানি হাক্কা লিআন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। যারা আমাকে স্বপ্নে দেখে তারা সত্যি সত্যি আমি রাসূলুল্লাহকে স্বপ্নে দেখে। শয়তান আমার আকৃতি নিতে পারে না, শয়তান আমার আকৃতি নিতে পারে না। তিনি বলেছেন, আমি রাতের বেলায় স্বপ্ন দেখলাম, ওস্তাদকে জিজ্ঞেস করলাম, ওস্তাদ নবীর গায়ে আমি পাখা দিয়ে বাতাস করে মাছি তাড়াই দিচ্ছি। বলেন, নবীর গায়ে কখনো মাছি মশা মাছি কখনো বসে না। নবীজির দেহ মোবারকটা পাক, মশা মাছিও নবীকে চিনে। সুবহানাল্লাহ বলেন। মশা মাছি বসে না। এটার তাবিল ব্যাখ্যা হলো, মশা মাছি তাড়াই দেওয়ার অর্থ হলো যুগের পরিক্রমায় একদল মানুষ হাদিস বানিয়ে বানিয়ে বলবি, এমন একদল মানুষ আসবে, হাত্তা লাম ইউবকি আলেমান, সমাজের মধ্যে কোনো আলেম থাকবে না। ওয়াত্তাখাদান নাসু রুসান জুহালা, মানুষ যখন জাহেলদেরকে আলেম বনবে, আলেম মানবে, জাহেলরা আলেম হবে। জাহেলরা কি হবে? লেখা নাই পড়া নাই, ইসলামিক স্কলার হবে। ইসলাম সম্পর্কে প্রশ্ন করলে টেনশনে পড়ে যায়, ওরা ইসলামী চিন্তাবিদ হবে। অথচ মুহাক্কিক মুদাক্কিক আলেম না। হাত্তা লাম ইউবকি আলেমান ওয়াত্তাখাদান নাসু রুসান জুহালা ফাসুইলু, তাদেরকে বিভিন্ন মাসআলা মাসাইল সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ফাফতাউ বিগাইরি ইলমিন ওয়াফতাউ বিগাইরি ইলমিন, ইলম ছাড়া তারা ফতোয়া দিবে আন্দাজ করে। বলেন, ফতোয়া দিবে কি করে? জিজ্ঞেস করেছে, এই তো কয়েকদিন আগে, হুজুর কদম বুচি করা যাবে? কয় না, এটা হিন্দুয়ানি কৃষ্টি কালচার, এগুলো শিরিক, এগুলো বেদাত, এগুলোর সাথে আপনারা সম্পর্ক রাখবেন না। নাউজুবিল্লাহ। অথচ ইমাম বুখারী 6 লাখ হাদিসের পণ্ডিত, নবীর রওজা মোবারকের সামনে হাদিস লিখলেন। তিনি যখন নিশাপুরে গেলেন, নিশাপুরে যাওয়ার পরে নিশাপুরে তার একজন ছাত্র ছিল, ছাত্রের নাম ইমাম মুসলিম। সুবহানাল্লাহ বলেন। ইমাম মুসলিম 5.5 লক্ষ হাদিসের হাফেজ। যখন ইমাম মুসলিম শুনলেন আমার উস্তাদ ইমাম বুখারী ইমামুদ দুনিয়া, ইমাম মুসলিমের উস্তাদ ইমাম বুখারী ইমামুদ দুনিয়া, উনি নিশাপুরে এসেছেন, উনি বললেন উস্তাদের সাক্ষাৎ করতে হবে। উনি আমার শায়েখ, উনি আমার মুরব্বী, আমার উস্তাদ। উস্তাদের সামনে গিয়ে নিজের জীবনকে সঁপে দিলেন আর বললেন, ইয়া উস্তাদ আল উস্তাজিন, ইয়া ইমাম আল মুহাদ্দিসিন, ইয়া তাবিব আল হাদিস, হে হাদিসের ডাক্তার, এ মুহাদ্দিসদের ইমাম, আপনার কপালটা একটু দেন, এই কপালে একটা চুমু খায়। তিনি কপালে চুমু খেলেন, হাতে চুমু খেলেন আর বললেন, উবসুত রিজলাইকা, আপনার কদম দুটা, আপনার পা দুটা বাড়ায় দেন, উকাব্বিলু রিজলাইক, আপনার কদমের জন্য চুমু খেতে পারি। কত বড় মুহাদ্দিস, 5.5 লক্ষ হাদিসের হাফেজ যিনি, ইমাম মুসলিম। তার উস্তাদকে বললেন, ইয়া উস্তাদ আল উস্তাজিন, ইয়া ইমাম আল মুহাদ্দিসিন, উবসুত রিজলাইক, আপনার কদম দুটো একটু বাড়ায় দিন, আমি একটু চুমু দিব। কদম চুমু দেওয়া, কদম মানে পা, বুচি মানে চুমু দেওয়া। ইমাম আবু দাউদ তায়ালিসি সুনানে আবি দাউদের 709 পৃষ্ঠার মধ্যে বাব অনুচ্ছেদ কায়েম করলেন, বাবু কুবলাতি রিজিল ওয়াল ইয়াদ, হাত পায়ে চুমু দেওয়া। ইমাম বুখারী আল আদাবুল মুফরাদের মধ্যে বাব লিখলেন, অনুচ্ছেদ লিখলেন, বাবু কুবলাতি রিজিল ওয়াল ইয়াদ। আল্লাহু আকবার। ইমাম তিরমিজি বাব কায়েম করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের পায়ে চুমু দিলেন। আল্লাহু আকবার। হযরত জারি বলেন, আমরা বাহনের মধ্যে ছিলাম, নবীকে দেখার পরে আর আমরা সহ্য করতে পারি না, আমাদের শরীর থরথর করে কাঁপতে লাগলো। নবীকে দেখি না অনেকদিন পর্যন্ত। কুন্না নাতাবাদারু মির রাওয়াহিলনা, আমরা আমাদের বাহন থেকে দ্রুত নেমে পড়লাম, নেমে পড়ে হাত্তা নুকাব্বিলা, আমরা নবীর চুমু খেতে লাগলাম, নবীর হাতে চুমু দিলাম, ওয়ারাজলাহ, এবং তার পায়ে চুমু দিলাম। আল্লাহু আকবার বলেন। কদম বুচি করা যদি শিরক হতো তাহলে কখনো ইমাম বুখারী এগুলোকে সাপোর্ট করতেন? তোমরা বলো কবরের কাছে গেলে কবর পূজা হয়, আমরা সুন্নিরা কখনো কবর পূজা করি না। যারা কবর পূজার তকমা লাগায়, কবর পূজার ট্যাগ লাগায়, মনে রাখবেন আল্লাহ তাআলা টুডে অর টুমরো দেখাই দিচ্ছেন, এরাই দিন শেষে এরাই পূজার মণ্ডপে গিয়ে জায়গায় পাওয়া যাবে। দিন শেষে রেজাল্ট আমাদের পাইতে বাকি নাই। আল্লাহর ওলিদের মাজারে যাবেন, ওলি আল্লাহদের কবরে সেজদার জায়গা নয়। কি বলেন, মাজারে গিয়ে সেজদা করি না, আমরা কবর পূজা করি না, কবর না। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবর উম্মি
বাকা ওয়া মুকামান হাওলা, নবীজি তার মার কবর জিয়ারত করে হাউমাউ করে কেঁদে দিলেন। নবী কাঁদলেন, সাহাবায়ে কেরাম চোখের পানি কেউ রাখতে পারলেন না। নবী আইন করে দিলেন, শোনো শোনো, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, সুনানুন নাসাই, সহিহ মুসলিমের বর্ণনা, সুনান ইবনে মাজাতে আছে, আবু দাউদের মধ্যে আছে, আমি তোমাদেরকে কালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আলআন, এখন, আলআন ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়ে যায়। ও তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। কবর দেখলেও সওয়াব, সুবহানাল্লাহ বলেন, বলেন কবর দেখলেও কি? আল ফিকহু আলাল মাযাহিবিল আরবা, আল ফিকহু আলাল মাযাহিবিল আরবার মধ্যে লেখা, মাকাবিরুস সালিহিন, আল্লাহর ওলিদের কবর জিয়ারত করতে কোনো বাধা। আমি বলবো, ও ফকির রহমাতুল্লাহ আলাইহি, আপনাদের এলাকায় দিনের দাওয়াত দিয়েছেন, এই এলাকায় বিয়ে শাদী করেছেন, সুযোগ হলে গাড়ি নিয়ে, সুযোগ হলে তার মাজার জিয়ারত করতে যাবেন। কি যাবেন তো? ইনশাআল্লাহ। এটা ওনার চাওয়া, এটা ওনার পাওয়া, এটা ওনার পাওনা। উনি যে দিনের দাওয়াত দিয়েছিলেন, এই এলাকায় কত কারামত, কারামত তার আছে, যেটা আপনারা জানেন, হয়তো আমরা জানি না। কিন্তু আল্লাহর ওলি সেখানে শোয়া আছেন, মহাস্থানগড় পন্ডু, সেখানে মহাস্থানগড় বগুড়ার শিবপুরে ওই অঞ্চলটিতে শোয়া। আল্লাহর ওলি, ওলিদের পাওয়ার আছে, সুবহানাল্লাহ বলেন। তারা ম্যাগনেটিক পাওয়ার। আপনি যদি লোহা হন, তাহলে চুম্বকের সাথে লোহার আকর্ষণ হবে। আপনি যদি প্লাস্টিক মার্কা হয়ে যান, কোনো কাজ হবে না। ওইখানে যদি হাজারো প্লাস্টিক থাকে, এখানে যদি চুম্বক থাকে, আকর্ষণ করবে? নো, কখনো আকর্ষণ করবে না। এটা যদি আপনার ম্যাগনেটিক পাওয়ার হয়, আল্লাহর ওলিদের ম্যাগনেটিক পাওয়ার শুধু ওইখানে নয়, আল্লাহর ওলিদের ম্যাগনেটিক পাওয়ার দিল সে जो बात निकलती है असर रखती है पर नहीं ताकत परवाज मगर रखती है। ওরা যখন দিল দিয়ে দিন প্রচার করেছেন, ইলাইহি সাদুল কালিমুত তাইয়্যিব, ওদের নেটওয়ার্ক আরশে আজিমের সাথে, ওদের নেটওয়ার্ক কানেক্টিভিটি মদিনা মুনাওয়ারার সাথে, মদিনা কামলিওয়ালার সাথে ওনার নেটওয়ার্ক। সুতরাং লব্বে বান, গোশে বান, চশমে বান, গারনাবিনী, নূরে হক পার, মাহবখন, দুনিয়ার চোখ কান যখন বন্ধ হয়ে যায়, কলবের চোখ তখন খুলে যায়। এই জন্য আল্লাহর ওলির মাজারে আপনারা যাবেন, আউলিয়া কেরামের মাজারে আপনারা যাবেন। আল্লাহর ওলিদের মাজারে গেলে কলব জিন্দা হয়, কলবের ময়লা পরিষ্কার হয়। আশপাশে বহু আল্লাহর ওলিদের মাজার আছে, আমি কার নাম বলে কাকে খাটো করব? এই জন্য আমি একবার ইন জেনারেল, যত বড় বড় আল্লাহর ওলি, ডানে বামে সামনে পিছনে বহু আল্লাহর ওলি আছে। সারা বাংলাদেশ এটা ওলিয়া ওলিয়ার বাংলাদেশ। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহর ওলিদের গৌসুল আজম, এখানে আল্লাহর ওলি মঈনুদ্দিন শাহ, মূল যিনি আহমদুল্লাহ সাহেব, উনি মস্ত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহু আকবার। গৌস এত মহান একজন ওলি, যার বেলায়েতের পাওয়ার ছিল অনেক বেশি। আল্লাহু আকবার। তবে হ্যাঁ, এটা নিয়ে অনেকের মধ্যে আবার কনফিউশন তৈরি হয়েছে। কেউ এই নামটা বললে অনেকে অনেক কথা বলে, কারণ এখানে যুগের পরিক্রমায় কিছু চেঞ্জ এসেছে, কিন্তু মূলটাকে আপনাকে ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? অনেকে এটা নিয়ে বদনাম গায়। হ্যাঁ, বদনামের কিছু কারণও আমরা নিজেরা তৈরি করেছি। আমাদের দ্বারা কোনো আল্লাহর ওলির বেলায়েতের পাওয়ারের জন্য নুকসানিয়াত না আসে, এই জন্য আমাদেরকে সেভ করার জন্য সবসময় আল্লাহর ওলিদের মাজারাতের মধ্যে কোনো অন্যায় না হয়, শিরক না হয়, বেদাত না হয়, এই চেষ্টা আমাদের করে যেতে হবে। কথা বলেন, জোরে বলেন। বাতিল পন্থীরা আমাদের উপর যেন কোনো বেদাতের ট্যাগ লাগাইতে না পারে, শিরকের ট্যাগ লাগাইতে না পারে। আমাদেরকে ব্যাপারে যেন কেউ বলতে না পারে তোমরা কেমন সুন্নি যে তোমরা মাজারে সেজদা দাও। এগুলো কিন্তু আজকে আমাদের তোকমা লাগায়, এই তোকমা যেন কেউ লাগাতে না পারে। এজন্য সমস্ত সুন্নি আলেম ওলামা পীর মাশায়েখ আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। কি বলেন, আমরা কি সোচ্চার হব না? ইনশাআল্লাহ আমরা সোচ্চার হব না। এই জন্য ওলিয়া উলিয়াদের মাজারে আপনারা যাবেন, আল্লাহর ওলিদের মাজারে যাবেন। আল্লাহর ওলিরা ওরা যদিও আপন আপন রোজায়, আপন আপন কবরে তারা যদিও আছেন, কিন্তু তাদের কাছে গিয়ে সালাম দিলে এরা আপনাদের সালাম শুনতে পারেন। কারণ আপনি যে বললেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক, এই কথাটা যে আপনি বললেন, এই কথা বলার সাথে সাথে তারা কি এই কথা শুনে না? যদি নাই শুনে তাহলে নবীজি কখনো তাদেরকে সালাম দেওয়ার কথা বলতেন? কখনো বলতেন না। তাহলে বোঝা গেল তারা শুনেন। বলেন আল্লাহর ওলিরা আমাদের সালাম দিলে তারা শুনেন কিনা?
কখনো কখনো তারা সালামের জবাবও দেন। আপনি যদি ওই রকম মুরিদ হতে পারেন, আপনি যদি ওই রকম আশেক হতে পারেন, আল্লাহর ওলির দেওয়া যে ওজিফা যদি আপনি আদায় করতে পারেন। কিন্তু এখন তো অনেক মুরিদ আছে পীরের ওজিফা মানে না, কথা বলে না। বাস্তব কথা আমি বললাম, এই কথা কেউ বলবে না, খালি সবাই তেল দিবে। আমি তোল দেওয়া বক্তা না। অনেক মুরিদ আছে পীরের ওজিফা মানে না। পীর 5 ওয়াক্ত নামাজ পড়তো, পীর আওয়াবিন নামাজ পড়তো, পীর ইশরাক পড়তো, পীর মাশায়েখগণ আল্লাহর ওলিরা রাতের বেলা তাহাজ্জুদ পড়তো। আর আমরা তাহাজ্জুদ তো দূরের কথা, ফরজ নামাজ পড়ার আমাদের সময় নাই। সব 4G আর 5G গতিতে পাতলা সিলাই দিয়ে তাড়াতাড়ি খালি কোনো মতে 2 রাকাত আর 3 রাকাত সিলাই দিয়ে আমরা শেষ করে দিই। আল্লাহর ওলিরা তাসবিহ পড়তেন, দিনে রাতে 1000 বার দরুদ শরীফ পড়তেন, 5000 বার জিকির আজকার, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা এগুলো তারা করতেন। আজকে আমরা এগুলো ভুলে গেছি। আমরা শুধু নাম কষ্ট মুরিদ দাবি করতেছি। এই রকম আশেক দাবি করলে হবে না। আমাদের অনেকের মুখে দাঁড়িয়েও নাই, কথা বলেন, জোরে বলেন। এগুলো নেগেটিভ কথা, এগুলো অনেকের ভালো লাগবে না। মুরিদ যেন মারিদ না হয়, বলেন মুরিদ যেন কি না হয়, মারিদ যেন না হয়। আবার শয়তানি মারিদ এটাও যেন না হয়। মুরিদ মানে নিজের কোনো ইচ্ছা থাকবে না, নিজের ইচ্ছা, ইন্টেনশন, অভিপ্রায় সবগুলো আল্লাহর ওলির জন্য সঁপে দিবেন। আর আল্লাহর ওলি তিনি যে তরিকা মস্ক করাবেন, তিনি যে তাকে বায়াত করাবেন, এটা করাবেন আল্লাহর ওলিকে পাওয়ার জন্য নয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য। আমরা বায়াত হব কি কোন আল্লাহর ওলিকে পাওয়ার জন্য না, আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য আমরা বায়াত হব। তা আমি শাহ সুলতান বলখি মাহি সাওয়ারের ব্যাপারে এতটুকুনি বললাম। উনি রাজ দরবার ছেড়ে উনি এই ফকির আলী জীবন যাপন করেছেন। আল্লাহু আকবার বলেন, বলেন না। রাজ দরবার ছেড়ে কোন জীবন যাপন করেছেন? উনাদের ফকির আলী জীবন। 14 শতাব্দীর পুণ্ড্রবর্ধনের রাজা পরশুরামকে তিনি পরাজিত করেছিলেন। কাকে? পরশুরামকে। কাকে? পরশুরামকে তিনি পরাজিত করেছিলেন। পরশুরামের মেয়ে ছিল রাজকন্যা শিলা দেবী। যখন শুনেছে বাবার মৃত্যু হয়েছে, শিলা দেবী সেও মরেছে, তার বংশের আর কেউ ছিল না। পুরো রাজত্ব তখন আল্লাহর ওলি শাহ সুলতান বলখি মাহি সাওয়ার মহাস্থানগড় পুন্ডু এই এলাকা দিনের দাওয়াত দিয়েছেন। পুরো বগুড়া, নওগাঁ, রাজশাহী ওই অঞ্চলে দাওয়াত দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। আমরা আল্লাহর ওলির জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন তার মাকাম, তার বেলায়েতকে আল্লাহ তাআলা যেন বাড়ায় দেন, বেলায়েতের পাওয়ার জন্য আরো বাড়ায় দেন, তাকে আল্লাহ জান্নাতের আলা মাকাম নসিব করেন। আপনারা তারই অনুসরণ করেন। তিনি এই এলাকায় এসেছিলেন, তাকে আপনারা মানেন। পরবর্তীতে আপনাদের আশপাশে যত অলি আউলিয়া আছেন তাদেরকে আপনারা মানবেন। তবে অলি হবে হক্কানি। বলেন কি অলি? হক্কানি অলি আউলিয়াদেরকে আমরা মানবো। হক্কানি অলি চিনার আলামত হলো 2টা। বলেন হক্কানি অলি, পীর, গাউস, কুতুব, আবদাল, আখিয়ার, আওতাদ, উদামা, নুকাবা, নুজাবা, এগুলো চিনার আলামত কয়টা? সবাই বলেন, আরো জোরে, সবার মুখে। নাম্বার 1, 1 নম্বর আলামত হচ্ছে ঈমান। বলেন 1 নম্বর আলামত কি? 2 নম্বর আলামত হচ্ছে তাকওয়া। তবে ঈমানের কিছু খাদ আছে। স্বর্ণের যেমন খাদ থাকে, ঈমানের খাদ হলো বিদআত। ঈমানের খাদ হলো কোরআন সুন্নাহর বাহিরে কিছু কাজ করা। কখনো কখনো শিরক, বিদআতে সাইয়্যা, এই কাজগুলো করলে ঈমানটা, ঈমানের বাতিটা নিভু নিভু হয়ে যায়। আরেকটা হলো তাকওয়া। বলেন আরেকটার নাম কি? রাসূল বলেছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। সুম্মা আশারা ইলা সাদরিহি, বাম দুধের 2 আঙ্গুল নিচে এই জায়গায় থাকার জায়গা হলো তাকওয়া। তিনি তাকওয়ার কথা বলে দিয়েছেন। যিনি যত বড় মুত্তাকি, ওমাইয়াত্তাকিল্লাহ, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা তার জন্য এক্সিটের রাস্তা বের করে দেন যারা তাকওয়া অর্জন করে। এবং ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যিনি যত বড় মুত্তাকি তার মর্যাদা তত বেশি। কে তালুকদার, কে জমিদার, কে সৈয়দ বংশের, কে মুহাদ্দিস, কে মুফাসসির, কে পীর, কে বুজুর্গ, এটা দেখবার সময় নাই। দেখো কার কত তাকওয়া আছে। আল্লাহু আকবার বলেন। এইজন্য সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের মানুষগুলো
এই অঞ্চলের মানুষগুলো, ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি জনপদের মানুষগুলো আমানু ওয়াত্তাকাও, ঈমান আনয়ন করত আর যদি তাকওয়া অর্জন করত, আল্লাহ বলেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকতের যত জায়গা, সমস্ত জায়গাগুলো আমি তাদের জন্য উন্মোচন করে দিতাম। আপনি যদি বরকত পেতে চান তাহলে লাগবে ঈমান, লাগবে তাকওয়া। বলেন ওলি হতে চান লাগবে ঈমান, লাগবে তাকওয়া। পীর হতে চান, বুজুর্গ হতে চান লাগবে ঈমান, লাগবে তাকওয়া। আল্লাহু আকবার বলেন, আরো যেন আল্লাহু আকবার। আমরা আল্লাহর ওলি হতে চাই, কি চাই কি চাই না? কি বলেন? চাই। আল্লাহর ওলিদেরকে আমরা অনুসরণ করব। তবে ওলি হওয়ার ক্ষেত্রে তারা যেমন ওলি ছিলেন, তাবিদের মধ্যে আমরা যে একজন আরেকজনকে কোনো বিষয় না জানলে আমরা অজানা বিষয়গুলো জেনে নিই। কি বলেন, জেনে নিই কিনা? একটা হলো শরীয়তের মাসআলা মাসাইল, বলেন না কিসের মাসলা মাসাইল? শরীয়তের মাসআলা মাসাইল যাদের কাছ থেকে জেনে নিই, এটা আল্লাহর নির্দেশ, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি কোনো বিষয় তুমি না জানো, অজানা বিষয়গুলো তুমি জাননেওয়ালার কাছ থেকে জেনে নিবে। নির্দেশ কার? বলেন আরো জোরে বলেন, নির্দেশ কার? তো অজানা বিষয়গুলো আমরা জেনে নিব, শরীয়তের অনেক মাসআলা মাসাইল। কারণ আমরা কেন জেনে নিব? যেহেতু আমরা কোরআন এবং হাদিস থেকে মাসআলা মাসাইল বের করতে পারি। বলেন, মাসলা মাসাইল আমরা বের করতে পারি না, কোরআন হাদিস থেকে মাসলা মাসাইল বের করতে পারি না। এই জন্য কোরআন হাদিস থেকে যারা মাসআলা মাসাইল বের করেছেন তাদের কথা আমরা মানব। এই যে যারা বের করেছেন তারা হলো মুজতাহিদ। বলেন তারা কি? সবাই বলেন তারা কি? মুজতাহিদ। মুজতাহিদ মানে গবেষক। বলেন মুজতাহিদ মানে কি? দুটো, পৃথিবীর মানুষগুলো দুইটা ধারা। বাবা বলেন কয়টা ধারা? এক হলো মুজতাহিদ, আরেক হলো মুকাল্লিদ। বলেন, এক হলো মুজতাহিদ, আরেক হলো কি? মুজতাহিদ মানে উনি কারো অনুসরণ করবেন না, উনি কোরআন এবং সুন্নাহ থেকে মাসআলা মাসাইল বের করবেন নিয়ম নীতির আলোকে, উসুলের আলোকে। উনাকে বলা হয় মুজতাহিদ। উনাকে কি বলে? আর মুস্তাহিদের মাসআলা যেগুলো বের করবে ওইটাকে যারা বিনা দলিলে মেনে নিবে তাকে বলা হয় মুকাল্লিদ। আমরা কি মুজতাহিদ না মুকাল্লিদ? মাশাআল্লাহ, আমরা সবাই কি? ইমাম বুখারীও মুকাল্লিদ ছিলেন, ইমাম মুসলিমও মুকাল্লিদ ছিলেন, ইমাম তিরমিজিও মুকাল্লিদ ছিলেন, আবার একদিকে তারা মুজতাহিদও ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তা আমরা জানি পৃথিবীতে অনেকগুলো মাযহাব, পৃথিবীতে অনেকগুলো মাযহাব। রাসূলুল্লাহর যুগে অনেকগুলো, রাসূলের ইন্তেকালের পরে প্রায় সাহাবা তাবিদের মধ্যে 19টি মাযহাব ছিল। কয়টি? বলেন কয়টি? 19টি মাযহাব ছিল। আমি যদি আপনাদেরকে দেখাই দিই তাহলে আপনারা বুঝবেন। অনেকে মাযহাব শব্দটা শুনলে চোখ মুখ উল্টাই দেয়। নাউজুবিল্লাহ বলেন। বলেন মাযহাব আবার কি? কোরআন মানে, হাদিস মানি, অন্য কিছু মানি না। কিসের মাযহাব? বলে কিনা? এ বাবা, মাযহাব হলো আরবি শব্দ। বলেন না মাযহাবটা কি? মাযহাব মানে মাকানুজ জিহাব, যাওয়ার জায়গা। মাযহাব মানে কি? যাওয়ার স্থান, যাওয়ার জায়গা। আবার কে বলেন মাযহাব মানে আত-তরিক, রাস্তা। আল মুতাকাদু আত-তরিক আল্লাযী ইউজহাবু ইলাইহি, যেদিকে যাওয়া হয় ওইটার নাম মাযহাব। বলেন যেই দিকে যাওয়া হয় ওইটার নাম কি? আমি মনে করেন একটা রাস্তা চিনি না, আমি যখন নাজিরহাট আসলাম, নাজিরহাট আসার পরে জিজ্ঞেস করলাম আপনাদের এই এলাকার ঠিকানা বলে, নানুপুর অঞ্চলের। তরুণরা বলল যে এই মাছ ভান্ডারের গেট দিয়ে, দরবার শরীফের দরগা গেট দিয়ে ঢুকে আপনি সোজা চলে যাবেন, সেখানে গিয়ে মেন গেট পাবেন, দরবারের গেট। দরবারের গেট পেয়ে আপনি ওইখান থেকে সোজা আপনাকে ওইখান থেকে রিসিভ করবে, আপনি চলে যাবেন। তা আমি যে রাস্তাটা চিনতাম না, আরেকজনকে জিজ্ঞেস করে বললাম যে আমাকে রাস্তা দেখাই দেন। ওরা যে আমাকে রাস্তাটা দেখাই দিল, এই পথে আমি আসলাম, এটার নাম মাযহাব। বলেন এটার নাম কি? বলেন এটার নাম কি? তাহলে আমি ওদের অনুসরণ করছি না? তা আমি যে ওদেরকে অনুসরণ করলাম এই জন্য আমি হলাম মুকাল্লিদ। বলেন আমি হলাম কি? আর ওরা আমাদেরকে দেখাই দিল, ওরা গবেষণা করে দেখাই দিল হুজুরের যাওয়াটা কত সহজ হবে, এই জন্য ওরা মুজতাহিদ, ওদেরটা আমি মানলাম। আমি জানি না, এই জন্য তাদেরকে জিজ্ঞেস করলাম। আল্লাহু আকবার বলেন। মনে করেন এখানে আমরা যারা আছি, আমরা বাজারে মাছ কিনে খাই না, সবাই মাছ ধরি। অধিকাংশ আমরা কিনে খাই। বলেন অধিকাংশ আমরা কি? তা আমরা অধিকাংশ মাছ কিনে খাই।
তাহলে একদল জেলে আছে না কষ্ট করে মাছ ধরে, বলেন? যারা কষ্ট করে মাছ শিকার করে ওরা কষ্ট করতেছে না? পুকুরে কঠিন শীতের মধ্যে ঝড় হোক তুফান হোক নিজের জীবন বাজি রেখে সাগরে গিয়ে ট্রলার নিয়ে জাহাজ নিয়ে তারা মাছ শিকার করে আনতেছে, আমরা মাছগুলো কিনে খাচ্ছি। আচ্ছা, মাছগুলো আমরা কিনি, নিয়ম হলো হয় আপনি মাছ ধরবেন নিজে জাল ফেলে, ধরতে না পারলে কিনে খাবেন। নিয়ম হলো কোরআন এবং হাদিস থেকে আপনি নিজে কোরআন হাদিস পড়ে মাসআলা মাসাইল বের করবেন। যদি বের করতে না পারেন, যারা বের করেছে তাদেরটা আপনি কিনবেন, তাদেরটা আপনি নিবেন। তা আপনি নিজে মাছ ধরবেনও না, আবার বাজারে মাছ কিনেও খাবেন না, বরং যারা মাছ ধরছে তাদেরকে গালিগালাজ করবেন, এটা তো নিমক হারামি। বলেন এটা কি? যারা কোরআন হাদিসের মাসআলা মাসাইল বের করলো, ইমাম আজম আবু হানিফা সুবহানাল্লাহ বলেন রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, 6666টি আয়াত, নবীজির প্রায় 30 লক্ষের মতো হাদিস, এগুলো থেকে রাতের পর রাত দিনের পর দিন কষ্ট করেছেন। 40টা বছর এশারও যদি ফজর পড়েছেন। ইমাম আজম আবু হানিফা 100 বার আল্লাহকে স্বপ্ন দেখেছেন, 57 বার নবীজির রওজা মোবারক জিয়ারত করেছেন। ইমাম আবু হানিফা নোমান বিন সাবিত 8 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন। 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে তার ইন্তেকাল। এত কষ্ট করে 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 মাসআলা মাসাইল বের করলেন, উনাকে আপনি মানবেন না। কারে মানবেন? ভালো কথা, মানেন কারে? বলে আমি পিস টিভির অমুক আলেমকে মানি। ভালো, আলহামদুলিল্লাহ বাবা, পিস টিভির আলেম খুব ভালো, বুঝলাম। আপনি ডক্টর জাকির নায়েক সাহেবকে মানেন, খুব বড় স্কলার। তা আপনি বলেন ডক্টর জাকির নায়েক বলেন, আমাদের ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর মরহুম উনাকে বলেন, আরো যত পিস টিভির আলেম ওলামা বলেন, আহলে হাদিসের বিভিন্ন শায়েখ বলেন, এরা তো নতুন প্রজন্মের মানুষ। আপনারা বলেন ইনাদের চেয়ে ইমাম আজম আবু হানিফা, যিনি 8 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন, যিনি কোরআন হাদিস থেকে মাসালা মাসাইল বের করেছেন, তাদের প্রতি আমাদের কোনো ধরনের কাউকে আমরা গালি দিব না, কাউকে আমরা খারাপ বলবো না। আমরা শুধু বলবো বর্তমান প্রজন্মের বা এই যে 50 বছর 100 বছর আগের যে আলেম ওলামা, তার চেয়ে যিনি 80 হিজরিতে জন্ম, আজ থেকে প্রায় 1380 বছর আগে, 1200-1300 বছর আগে যিনি রাসূলুল্লাহর সাহাবীকে পেলেন, যিনি তাবী, যার সম্পর্কে রাসূল বলে দিয়েছেন হাদিস, লা তামাসসুন নারু আবাদান মান রানি ওয়ারা মান রানি, কোন সাহাবীকে আমার জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সাহাবীকে যে দেখেছে তাবী, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ইমাম আজম আবু হানিফা এমন একজন ব্যক্তি, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সেই ইমাম আজম আবু হানিফাকে আমরা মানি। এইজন্য আমরা হানাফি মাযহাব, এই মাযহাব মানার কারণে আমাদেরকে অনেকে তোকমা লাগায়। মাযহাব মানা আর শিরক করা একই জিনিস। মাযহাবীরা মুশরিক, এদেরকে মারতে হবে, এদেরকে কতল করতে হবে। এই কথাগুলো কারা বলে? আল্লামা শহীদুল ইসলাম ফারুক রহমতুল্লাহকে শহীদ করেছে কারা? এদের বুঝতে আমাদের বাকি নাই। কথা বলেন, আমাদের বুঝতে বাকি নাই। উনি নবীর প্রেমের কথা বলতেন, সাহাবায়ে কেরামের আজমতের কথা বলতেন। এ বাবা, উনি বলতেন আউলিয়া কেরামের মহব্বতের কথা, উনি আহলে বাইতের কথা বলতেন। দুষ্ট, দুরাচার, লম্পট, অভিশপ্ত, মালাউন এজিদের বিরুদ্ধে কথা বলতেন। সাহাবায়ে কেরামের পক্ষে কথা বলতেন। ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা তাদের পক্ষে কথা বলতেন। এজন্য তো তাকে একদল তাকে শহীদ করলেন। শহীদ করে মনে করছে এগুলো সব ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। কি বন্ধ হয়েছে না আরো বেড়েছে? তোমরা আগুনে যদি ঘি ঢালো, আগুন আরো বাড়বে। আগুনে ফু দিলে আগুন আরো বাড়বে, আগুন আরো চেতে যাবে, ওর উৎস্ফুলিঙ্গ গুলো আরো পরে উঠবে। মনে রেখো, ইসলামকে কেউ মিটাই দিতে পারবে? যারা বলেন পারবে নাকি? তোমরা ওলি আল্লাহদেরকে চিনো না, কার উসিলাই সেন্নি খাইলা, মোল্লা চিল্লা না, চিনবা মরার পর। এখন তো সোজা হও না, যেদিন সোজা হবা, মরার পর সোজা হতে না চাইলেও তোমার হাত পা টেনে সোজা করবে। যুগ জামানা পাল্টে দিতে চাইলে অনেক জন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলা, ক্ষুদ্র ডিঙ্গা বাঁচায় জাহাজ অসীম দরিয়া। এমনি করে চলছে হেথায় রাত্রি দিন ও মান, একটি বাতি জ্বালতে পারে 1000 বাতির প্রাণ। আল্লাহু আকবার। একটি বাতি জ্বালতে পারে 1000 বাতির প্রাণ। পাশে যে আল্লাহর ওলি চুম্বক ম্যাগনেটিক পাওয়ার নিয়ে এই দরবারে শোয়া, তার উসিলায় লক্ষ লক্ষ মানুষ হয়েছে। হযরতে শাহজালাল
হযরত শাহপুরান, শাহ মাকদুম, খান জাহান আলী, ফতহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহসি চিশতি, শাহ মুহসিন আউলিয়া, বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ নেসার, শাহ সালেহ, শাহ মুহিব, 12 আউলিয়া, 360 অলিরা, এই শাহ সুলতান বলখি মাহি সাওয়ার, ইনি যেমন এই অঞ্চলে, নানুপুর এই অঞ্চলে, নাজিরহাট, ফটিকছড়ি এই অঞ্চলের সন্দ্বীপে যেমন লাইট জ্বালিয়েছেন, আলো জ্বালিয়েছেন, একটি আলো, একটি বাতি জ্বালতে পারে 1000 বাতি পান, তেমনি বাতি জ্বালিয়েছেন রাজশাহী, নওগাঁ, পন্ডু ওই অঞ্চলগুলোতে, বগুড়া, শাহ সুলতান বলখি মাহি সাওয়ার বাতি জ্বালাইয়া আরেক বাতির পাওয়ার নিয়ে, ম্যাগনেটিক পাওয়ার নিয়ে টিলার উপরে উঁচু পাহাড়ে শুয়ে আছেন। আল্লাহু আকবার বলেন। এদের ম্যাগনেটিক পাওয়ার তোমরা চিনো না, কারণ তোমরা অন্ধ মৌলবী। বলো তোমরা কি মৌলবী? তোমরা অন্ধ মৌলবী। ওলিয়া উলিয়াদেরকে তোমাদের পছন্দ হয় না, তোমাদেরকে ভালো লাগে না। বাবা, যারা মধু সংগ্রহ করে মৌচাক থেকে, পাহাড়ি অঞ্চল থেকে, মাঝে মধ্যে মধুমক্ষিকার মৌমাছির কামড় খেতে হয়। কি বলেন? সবাইকে আমরা মধু সংগ্রহ করি? এই ক্যাপাসিটি আমাদের আছে, এই কৌশল আমাদের আছে। তারা ধোঁয়া দিয়ে মধু সংগ্রহ করে। মধু এটা খাঁটি জিনিস। বলেন মধুটা কি? সবাই আমরা সংগ্রহ করি। এটাকে আমরা যারা সংগ্রহ করে বাজারে নিয়ে আসে আমরা কিনে নিই, যারা সংগ্রহ করছে তারা জানে এই মধু সংগ্রহ করতে কি কষ্ট। কোরআন হাদিস থেকে যারা মাসআলা মাসাইল বের করলেন, ৮৩,০০০ মাসালা বের করছেন ইমাম আজম আবু হানিফার ফতোয়া বোর্ডে। 1 নয় 2 নয়, সুবহানাল্লাহ বলেন। 12.5 লক্ষ মাসালা ইঙ্গিত দিয়ে গেছেন কোরআন সুন্নাহ থেকে। ৮৩,০০০ মাসালা বোর্ডে পাস হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। সেই মধুমক্ষিকা মৌমাছিগুলো মতো কত কষ্ট করেছেন, যে কারণে কোরআনে আল্লাহ মৌমাছির নামে একটা সূরা দিয়েছেন, সূরাতুন নাহল। ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি দুনুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন্নাস। ছোটকালে মৌমাছি নিয়ে আমরা কথা বলেছি। মৌমাছি মৌমাছি কথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। মৌমাছি বলে ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার তো সময় আমার নয়। আল্লাহু আকবার। ইমাম আজমের গল্প গুজব করার সময় ছিল না। উনি রাতটাকে 3টা ভাগে ভাগ করতেন। 1 ভাগ মায়ের খেদমতে, 1 ভাগ ইবাদতে আত্মনিয়োগ করতেন, 1 রাকাত নামাজে 15 পারা কোরআন মাজিদ তেলাওয়াত করতেন, 2 রাকাত নামাজে 30 পারা কোরআন পড়তেন। রমজান মাসে 62 খতম কোরআন পড়তেন। আল্লাহু আকবার। 57 বার নবীজির রওজা মুবারক, 55 বার নবীজির রওজা মুবারক জিয়ারত করেছেন। এত বড় মাপের একজন পণ্ডিত ইমাম আজম আবু হানিফা, তিনি কোরআন সুন্নাহ থেকে মাসআলা বের করে একটি মাযহাব উপহার দিলেন। এটা হানাফি মাযহাব। বলেন কি নাম? বলেন কি নাম? হানাফি মাযহাব। এটা অনেকের ভালো লাগে না। অনেকে মাযহাব পন্থীদেরকে মুশরিক বলে, বেদাতি বলে। বলে কিসের মাযহাব? কোরআন মানে, হাদিস মানি, মাযহাব আবার কিসের? আপনারা বলেন মাযহাব মানা যাবে না? কি বলেন? মাযহাব মানা যাবে না? বলেন যাবে কি যাবে না? অবশ্যই আমরা মাযহাব মানবো। কি বলেন? আমরা মাযহাব মানবো না? কি আমরা মাযহাব মানবো না? অবশ্যই মাযহাব মানবো। মাযহাব হচ্ছে হুয়াল মাসলাকুল্লাযী ইউসলাকু, অনুসৃত চলার পথটার নাম হলো মাযহাব। আল্লাহু আকবার বলেন। মাযহাব হলো শরীয়তের এমন সব হুকুম আহকাম যার মধ্যে শরীয়তের মাসআলা মাসাইল অন্তর্ভুক্ত, যাওয়া বা চলার স্থানের সাথে সাদৃশ্য রাখা হয়েছে, যে উনি এই পথে আমি চলবো, এই পথটা আমার জন্য সহজ। আমরা বলি মাযহাব 4টা। বলেন প্রসিদ্ধ মাযহাব কয়টা? আরো জোরে সবার মুখে বলেন। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। কয় মাযহাব? সবার মুখে আরো জোরে। 4টাই হক। বলেন না 4টাই আল মাযাহিবুল আরবা আলাল হক। 4টে মাযহাবই হক। সুবহানাল্লাহ বলেন। আপনি এই মাহফিলে আসবেন, ইচ্ছে করলে এই দিক থেকে আসতে পারেন, ইচ্ছে করলে এই দিক থেকে আসতে পারেন, ইচ্ছে করলে এই দিকে রাস্তা থাকলে এই দিক থেকে আসতে পারেন, ইচ্ছে করলে এই দিক থেকে আসতে পারেন। 4টা রাস্তার টার্গেট হলো মাহফিলে আসা। হানাফি বলেন, শাফি বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, 4 মাযহাবের টার্গেট আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি, দেন আল্লাহর জান্নাত। সবার টার্গেট হলো জান্নাত। বলেন না সবার টার্গেট কি? আরো জোরে বলেন সবার টার্গেট কি? সবার টার্গেট হলো জান্নাত। আল্লাহু আকবার বলেন। সবার টার্গেট কি? আরো জোরে বলুন।
সবার টার্গেট কি? সবার টার্গেট হচ্ছে জান্নাত। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আল্লাহ নবীর ১৬ লক্ষ সাহাবীর মধ্যে মাত্র ১৩০ জনের কিছু বেশি সাহাবী ছিলেন যারা ছিলেন ফকিহ মুজতাহিদ। সুবহানাল্লাহ। বলেন নবীর সাহাবী কত? ১,২৫,০০০। বলেন না ১,২৫,০০০। আরো জোরে ১,২৫,০০০ সাহাবী। এর মধ্যে মুফতি ছিলেন, ফকিহ ছিলেন, মুজতাহিদ ছিলেন মাত্র ১৩০। আল্লাহু আকবার বলেন। কতজন? এই ১৩০ জন সাহাবী মুফতি ফকিহ ফতোয়া দিতেন, আর বাকি ১,২৩,৮৭০ জন সাহাবী তাদের মাযহাবগুলো মানতেন, তাদের গবেষণাগুলো মানতেন। আল্লাহু আকবার বলেন। যদি বলেন মাযহাব মানা শিরক, কাউকে অনুসরণ করা শিরক, কোরআন মানে হাদিস মানে অন্য কিছু মানে না, তাহলে কি আপনি নবীর ১,২৪,৮৩০ জন সাহাবীকে মুশরিক বললেন না? আপনি কি চিন্তা করে দেখছেন আপনার ফতোয়াটা কোথায় গেল? এই ১৩০ জন সাহাবীর মধ্যে ৩ ক্যাটাগরিতে ছিল। বলেন কয় ক্যাটাগরি? আরো জোরে সবার মুখে। একদল ছিল মুকসিরুন, যারা অধিক ফতোয়া দিতেন। বলেন কি? মুকসিরুন। আরেক দল ছিল মুতাওয়াসসিতুন, মধ্যম পন্থায়, খুব বেশিও না কমও না। সুবহানাল্লাহ বলেন। মুতাওয়াসসিতুন, মধ্যম প্রকারের ফতোয়া দানকারী। আরেক দল ছিল মুকিল্লুন, খুব কম ফতোয়া দিত। সাহাবায়ে কেরাম সবাই সমান ফতোয়া দিতেন না। অধিক ফতোয়া দানকারী ছিল ৭ জন। সাবা কয়জন? ৭ জন মুফতি ছিলেন যারা অধিক ফতোয়া দিতেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন বড় মুফতি সাহাবী। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন বড় মুফতি, বেশি ফতোয়া দিতেন। রাসূল বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিজুন বাবুহা, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আল হাসান আল হুসাইন। এদের বাবা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, যিনি ছিলেন জান্নাতি সাহাবী। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের ব্যক্তি নয়। রাসূল বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লা কানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো ওমর। ইক্তাদু মিন বাদি আবু বকর ওয়া ওমর, আমার পরে তোমরা আবু বকর ওমরকে মানবে। সুবহানাল্লাহ বলেন। ৩১ লক্ষ বর্গমাইলের শাসক ছিলেন হযরত ওমর। চোখের পাওয়ার ছিল এত বেশি, ২৫০০ কিলোমিটার দূরে দেখতে পেতেন। মদিনা মুনাওয়ারা থেকে নাহওয়ান্দে দেখতে পেতেন। ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল আল জাবাল। তার চোখের স্পিরিচুয়াল পাওয়ার ছিল কত বেশি। মিয়া সাহেব, আপনি তো এই চোখ দিয়ে সামনে কি আছে দেখেন না, চশমা ছাড়া দেখতে পারেন না, আর উনি ২৫০০ কিলোমিটার দূরে দেখতে পেতেন। এটা আধ্যাত্মিক পাওয়ার, স্পিরিচুয়াল পাওয়ার। সুবহানাল্লাহ বলেন। আরেকজন বেশি ফতোয়া দিতেন রাইসুল ফুকাহা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। নবীর ১৬ লক্ষ সাহাবীর মধ্যে সবচেয়ে বড় মুফতি ছিলেন রাইসুল ফুকাহা ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি খেদমত করে রাসূলুল্লাহর জুতা মোবারক টানতেন। আহা, রাসূলুল্লাহর কি কথা, জুতা মোবারক। অনেকেই বলছে জুতা আবার মোবারক হয় কেমনি? আরে বেটা, জুতা মোবারক হবে তখন যখন তুমি এইখান থেকে ফতোয়া না, কলবের এই জায়গা থেকে ফতোয়া দিবা। ফতোয়া দেওয়ার জায়গা এই জবানটা, এই জবান থেকে বের হবে ফতোয়া। আপনি ফতোয়া দিবেন ইচ্ছা করলে। আপনার এই ফতোয়া দেওয়ার রাজধানী ২টা। কয়টা? আমরা জানি দেশের রাজধানী ঢাকা, কিন্তু আধ্যাত্মিকতার রাজধানী চট্টগ্রাম এবং সিলেট। আধ্যাত্মিক রাজধানী বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী চট্টগ্রাম। আল্লাহু আকবার। কথা বলেন। আধ্যাত্মিক রাজধানী হলো এটা আধ্যাত্মিক রাজধানী। আপনি যখন ফতোয়া দিবেন, ফতোয়া ডেলিভারি হবে এখান থেকে। এটা হর্ন, এটা মাইক। এখন চিন্তা হবে ব্রেন থেকে ফতোয়া দিবেন না কলব থেকে ফতোয়া দিবেন। যদি ব্রেন থেকে ফতোয়া দেন তখন এটা হবে নবীজির স্যান্ডেল, নবীজির জুতা, নবীজির পাগড়ি। এটা ব্রেন থেকে ফতোয়া দিলে এটা হবে, এটা ব্রেনের ফতোয়া। যখন কলব এবং ব্রেন মিলাই ফতোয়া দিবে, এখান থেকে আদব সহকারে আসে, তখন আর বলবে না যে নবীজির জুব্বা, বলবে নবীজির জুব্বা মোবারক, নবীজির চুল মোবারক, নবীজির দস্ত মোবারক, নবীজির কদম মোবারক। সুবহানাল্লাহ। নবীজির চুল মোবারক। তখন তার মধ্যে আদব থাকবে, শিষ্টাচার থাকবে। সুবহানাল্লাহ বলেন। এখন অধিকাংশ মুফতি তো এখান থেকে ফতোয়া দেয়, গাইড পড়া, সাধারণ বই পুস্তক পড়ে A+ পাওয়া, ডিগ্রি নেওয়া, ইসলামী চিন্তাবিদ,
আর ফতোয়া দেওয়ার সময় যার মধ্যে আদব থাকবে না, ইলমে শরীয়তের পাশাপাশি ইলমে মারিফত, ইলমে লাদুন্নি, কারামত, আদব, শিষ্টাচার এগুলো যদি না থাকে তাহলে মনে রাখবেন তার ফতোয়া এখান থেকে হবে। এখান থেকে যারা ফতোয়া দেয়, কারণ ব্রেনের নিজস্ব ক্ষমতা কম। আপনি যদি ব্রেনকে জিজ্ঞেস করেন, আরে ব্রেন বলো তো সালি সাহেবের হাতে এটা কি, ব্রেন বলবে সরি। কেন সরি? ব্রেন বলে সরি এই কারণে, কারণ আমার পাওয়ার নাই, আমাকে হেল্প নিতে হবে। বলো হেল্প নাও, কার কাছে হেল্প নেবা? বলে আমি চোখের কাছে ফোন করি, কারণ দেখার কাজ ব্রেন বলবে আমি দেখতে পাই না। কার কাছে? কে বলবে? চোখের কাছে টেলিফোন করবে, চোখ বলো তো সালি সাহেবের হাতে এটা কি। চোখ তখন বলবে যে ব্রেন তুমি নাও, আমার কাছে ডেলিভারি নাও ফতোয়া। তুমি বলে দাও ওই যে লোক আপনাকে জিজ্ঞেস করেছে সালি সাহেবের হাতে কি, তুমি বলো এটার নাম টিস্যু। তাহলে এই যে ব্রেনকে আপনি জিজ্ঞেস করলেন, ব্রেন কি নিজস্ব ক্ষমতা থেকে বললো না চোখের সাহায্য নিল? যদি আপনি ব্রেনকে জিজ্ঞেস করেন, ব্রেন বলো তো সালি সাহেবের যে হাতের টিস্যুটা এটা কি পারফিউমওয়ালা না পারফিউম ছাড়া? বলে আমি পারবো না। এখানে কি চোখের সহযোগিতা নেবে? ব্রেন বলবে না, ঘ্রাণ আছে কি না আছে এটা চোখ জানে না, এটা কে জানে? ব্রেন তখন নাকের সহযোগিতা নেবে। যদি ব্রেনকে জিজ্ঞেস করেন, হ্যাঁ ব্রেন বলো তো সালি সাহেব যে ওয়াজ করতেছে এটা কি শোনা যাচ্ছে কি শোনা যাচ্ছে না? ব্রেন বলবে শোনা যাচ্ছে কি যাচ্ছে না এটা চোখ বলতে পারবে না, এটা নাকও বলতে পারবে না। আমার সহযোগিতা নেবে কর্ণ, কানের সহযোগিতা নিতে হবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। তার মানে ব্রেন পঞ্চ ইন্দ্রিয় সাহায্য ছাড়া ব্রেনের নিজস্ব কোনো ক্ষমতা নাই। আর আপনি যদি কলবকে জিজ্ঞেস করেন, কলব সালি সাহেবের হাতে কি, কলব বলবে থামো, চক্ষু বন্ধ করবে, লব্বে বন্ধ, গোশে বন্ধ, চশমে বন্ধ। চোখ যখন বন্ধ করে কলবের চোখ তখন খুলে যায়, কারণ এটার পাওয়ার নবীজি রোজা মোবারক হয়ে আর সে আজিম পর্যন্ত কারো হেল্প লাগে না। দুরফিশানি নে তেরি কতরো কো দুনিয়া কর দিয়া, দিল কো রোশন কর দিয়া, আঁখো কো বিনা কর দিয়া। এই চোখ যখন বন্ধ হয়ে যায় কলবে তখন নূর চলে আসে। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন এমন একজন ব্যক্তি, রাইসুল ফুকাহা। হযরত যায়েদ বিন সাবিত আফরাদুহুম, সাহাবা ইকরামদের মধ্যে সবচেয়ে ফারায়েজ উত্তরাধিকারীর সম্পদের জ্ঞান ছিল যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার বলেন। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বেশি ফতোয়া দিতেন। 2210টা হাদিস বর্ণনা করেছেন। রাসূল বলেছেন 1/3 তিনের এক অংশ ইলম নিবে আয়েশার কাছ থেকে। হুমায়রা টুকটুকে লাল আয়েশার কাছ থেকে ইসলামের 3-এর 1 অংশ ইলম নিবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি ফতোয়া দিতেন। মুকাসসিরিন অন্তর্ভুক্ত ছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর সাবিহুর রাসূল ছিলেন। নবী যদি এক জায়গায় হাসেছেন, উনি গিয়ে ওখানে হাসেন, বলে ভাই হাসো কেন? আল্লাহ নবী এখানে হেসেছেন। এক জায়গায় যে কান্না শুরু করেছেন, বলে ভাই কাঁদো কেন? বলে আল্লাহ নবী এখানে কেঁদেছেন এই জন্য কাঁদতেছি। এক জায়গায় নামাজ পড়েন, বলে নামাজ পড়ো কেন? আল্লাহ নবীকে আমি এখানে নামাজ পড়তে দেখেছি এই জন্য আমি নামাজ পড়তেছি। আল্লাহু আকবার। এই জন্য ওনাকে বলা হতো সাবিহুর রাসূল। রাসূল যা করতেন উনি তাই করতেন। আল্লাহু আকবার। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলুল্লাহর খেদমত করতেন। বালিশ মোবারক সফরে থাকতো, মেসওয়াকটা তার থাকতো, নবীর আসা মোবারক, লাঠি মোবারক তার সাথে থাকতো। উনি এই খেদমত করে পৃথিবীর সেরা মুফতি হলেন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর বাথরুমে পানি দিয়েছিলেন। 1 লোটা পানি দেওয়ার কারণে জগৎ বিখ্যাত মুফাসসির হলেন। রাসূলুল্লাহ বাথরুম সেরে দোয়া করছে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দ্বীন ওয়া আল্লিমহু তা'বীল। আল্লাহ তাকে দ্বীনের বুঝ দান করো আর কোরআনের তাফসীর বুঝার তাকে তৌফিক দান করো। রাসূলুল্লাহর দোয়ার বদৌলতে পৃথিবীর সেরা মুফাসসির হলেন। মৌলভী বলে দোয়াই নাই, বলেন মৌলভী বলে কি? আজকে জুমার দিন গেল না, দেখবেন না ওর তাহিয়াতুল ওযু নাই, ওর দুখুলুল মসজিদ নাই, ওর কাবলাল জুমা নাই, ওর বাদাল জুমা নাই, ওর দোয়া লাগে না, ওর মুনাজাত লাগে না। মসজিদে আসবে সবার শেষে, যাবে সবার আগে, যাওয়ার সময় আবার জুতা পাল্টা নিয়ে যায়। জুতা চোরের দল আছে না নাই? একদম কি বলেন, আছে না নাই? এরা জুতা চুরি করে, কোনো সন্দেহ নাই। কারণ এরা দোয়া করে না, এরা কাবলাল জুমা নাই, এদের কাছে বাদাল জুমা নাই। অথচ ইন্নাল আবদা, সহিহ বুখারী হাদিস, ইন্নাল আবদা লা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের মুকাররব হয়, আল্লাহর ওলি হয়। আমরা সবচেয়ে বেশি ফতোয়া দিতেন কয়জনের কথা বললাম? মাশাআল্লাহ, কয়জন? এদেরকে বলা হয় মুকসিরিন। কি বলা হয়? সবচেয়ে বেশি ফতোয়া দিতেন। তাদের ফতোয়া অনুযায়ী সমাজ চলতো। এরা কি মুশরিক ছিল? মুকিল্লিন, কম ফতোয়া দানকারী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা
তিনি খুব কম ফতোয়া দিতেন, মুতাওয়াসসিতিন। আবু বকর সিদ্দিক মধ্যম পন্থার ফতোয়া দিতেন, খুব বেশি না। উনি রাষ্ট্র নিয়ে অনেক ব্যস্ত থাকতেন, অনেক কাজে ব্যস্ত থাকতেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আহা আমার নবীকে যে কত ভালোবাসতেন। রাসূল বলেছেন লাউ কুনতু মুত্তাখিজান খালিলা লাত্তাখাসসু আবু বকরিন খালিলা, আমি আল্লাহর পরে যদি কাউকে বন্ধু বানাতাম আবু বকর আমি আপনাকে বানাতাম। ইন্না আফজালান নাস বাদা আম্বিয়া আল্লাহে আবু বকরিন, আল্লাহর নবীদের পরে সবচেয়ে দামি মানুষ আবু বকর আপনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা তিনি ফতোয়া দিতেন, মধ্যম পন্থার ফতোয়া দিতেন। রাসূলুল্লাহর জামাতা এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে ফিতনা সৃষ্টি হলো, প্রথম ফিতনা এবং অনৈক্য দেখা দিল উসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায়। তাকে মিথ্যা অপবাদ দিল, রাষ্ট্রের সম্পদ তিনি কুক্ষিগত করেছেন, বলেন নাউজুবিল্লাহ। আত্মীয় স্বজনদেরকে চাকরিতে বহাল রেখেছেন, বলেন নাউজুবিল্লাহ। এতটুকু অপরাধ তার, অথচ এগুলো একটার সাথে তার কোনো সম্পর্ক ছিল না। ছোট ছোট ব্যক্তিদেরকে, কম বয়সের ব্যক্তিদেরকে চাকরি দিয়েছেন, রাষ্ট্রের দায়িত্ব দিয়েছেন। এবং এই কাজটা যিনি করলো, এই খবিসটা পৃথিবীতে অনৈক্যর খলনায়ক, অনৈক্যের খল নায়কটা তিনি, তার নাম হলো ইয়ামানের সানা অঞ্চল, সানা, ইয়ামানের সানা অঞ্চলের তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা। কি নাম? সবাই বলেন। এই নামটা মরার আগ পর্যন্ত মনে রাখবেন, এটা আমাদের জীবনের সমস্ত মুসলমানের দুশ্মন। নাম কি? এটা হলো সকল অনৈক্যের খলনায়ক। বলেন সকল অনৈক্যের, মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব, কলহ, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, হত্যা, জিজ্ঞাসা, রাহাজানি, যত কিছু সবগুলোর খলনায়কটা নাম আব্দুল্লাহ ইবনে, বাড়ি সানা অঞ্চলে, ইয়ামানের সানা অঞ্চলে। এটা ছিল ইহুদি। বলেন এটার অরিজিন কি? আরো জোরে সবার মুখে। ইহুদিরা কি মুসলমানের বন্ধু না শত্রু? নবীকে মারার জন্য উপরে পাথর দেয় নাই, উপরে পাথর চাপা দিতে চায় নাই, আল্লাহ পাথর ধরে রাখছেন। নবীরে বিষ খাওয়ায় নাই। ইহুদি মহিলা, সহিহ বুখারীর মধ্যে আছে, ইন্না ইমরাতান ইয়াহুদিয়াতান দাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি মহিলা নবীকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে খাবারের মধ্যে 1 সপ্তাহ পর্যন্ত মশলা বানাইছে, মশলাগুলোর মধ্যে বিষ মিশায়া হুজুর নেন। 7 জন সাহাবীকে দাওয়াত দিয়েছে। নবীজি বিষ মিশ্রিত মাসবিয়া, ভুনা করা ছাগলের রান যখন নাকের কাছে নিয়েছে, নাকের কাছে নিয়ে মুখে যখন দিবেন, ওই মুহূর্তে জিবরিল আমিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি খাবেন না, এখানে বিষ মিশ্রিত। আর ওই রানটাও বলে দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে খাবেন না, ইহুদি মহিলা আপনাকে মারার জন্য বিষ মিশাইছে। এই আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি। নবী যখন মদিনা শরীফে গেছেন, মদিনা শরীফে যাওয়ার আগে ইহুদিদের ইবাদতখানা ছিল, ইহুদিদের মধ্যে বড় বড় আলেম ছিল। আল্লাহ নবী মদিনা শরীফে যাওয়ার পরে মদিনা জমজমাট, ইয়াসরিব আর ইয়াসরিব নাই, ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। সেই মদিনা শরীফ হলো ইয়াসরিব, মদিনা শরীফ হলো। ইহুদিরা সহ্য করতে পারে না। আল্লাহ নবী তাদের সাথে চুক্তি করলেন, ইহুদিরা শোনো, তোমাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব কলহ নাই, তোমরা তোমাদের কাজ করো, আমরা আমাদের কাজ করি। ইহুদিরা কিছুই বলতে পারে না। এক পর্যায়ে ইহুদিরা মুসলমানদের ঐক্য দেখে, মুসলমানদের উন্নতি দেখে, নবীরে সবাই মানে, নবীরে সবাই নেতা মানে, সৈয়দ মানে, এটা দেখে ইহুদিদের সহ্য হলো না। ইহুদিরা একবার ভর মজলিসে বলল, মুসলমান তোমরা থাকো, নবীকে একটু আমাদের সাথে দাও, আমরা নবীর সাথে একটা স্পেশাল পার্সোনাল একটু কথা আছে। সাহাবায়ে কেরাম বলে, কি রে, এরা পার্সোনাল কথা বলতে চায় নবীর সাথে? মতলব তো ভালো না, উদ্দেশ্য ভালো না। ঠিকই দেখা গেল নবীকে মারার জন্য ষড়যন্ত্র করলো। আল্লাহ নবী ওদের ষড়যন্ত্র জিবরিল আমিন জানায় দিলেন, হুজুর আপনি যাবেন না ওদের মজলিসে, ওরা মারার জন্য ষড়যন্ত্র করছে। নবীজি সাথে ওরা চুক্তি ভঙ্গ করলো। মদিনার মেসেজগুলো আরবের মুশরিকদের কাছে, মক্কার মুশরিকদের কাছে মেসেজগুলো পাঠাই দিল, সবগুলো সংবাদ দিয়ে দিল, চুক্তি ভঙ্গ করলো। নবীজি তখন তাদেরকে খায়বারে নির্বাসন দিলেন। খায়বার থেকে নবীজি এবার জাজিরাতুল আরব থেকে নির্বাসন দিলেন। ওরা শুধু টার্গেট করে কেমনে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লাগাই দেওয়া যায়, বিদ্বেষ সৃষ্টি করা যায়। নবীর যুগে তো পারে নাই, পারছে? পারছে? খলিফা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তার যুগে যদিও তিনি নরম, কিন্তু তিনি আবার নবীর ব্যাপারে গরম। এমনি নরম,
মুসাইলামাতুল কাজ্জাবকে সাইজ করেছেন, করেন নাই? ভণ্ড নবীদেরকে প্রতিহত করেছেন, রিদ্দার যুদ্ধ হয়েছে। আল্লাহু আকবার বলেন। যারা যাকাত অস্বীকারী তাদের বিরুদ্ধে কট্টর ছিলেন। খলিফা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। 10 বছর 6 মাস রাষ্ট্র পরিচালনা করছেন। উনি তো বড় কট্টর, উনার সময় পারলেন না। এবার যখন উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, দেখছে উনি তো নরম মানুষ, নবীর জামাতা, নরম দিলওয়ালা আব্দুল্লাহ ইবনে সাবা, ইয়ামাহা জুব্বা, পাগড়ি পটকা, আবা কাবা, দাড়ি টুপি সব লাগায়া এবার মনে করছে চান্স একটা যায়, চলে আসছে। প্রথম ইয়ামান থেকে আসলো মদিনা শরীফে। একদিন উসমান রাদিয়াল্লাহু আনহু সামনে বলছেন, আপনি রাষ্ট্র চালাচ্ছেন ভালো, কেমনে মুসলমানদের মধ্যে অনৈক্য তৈরি করবে? তৈরি করতে 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 একদিন বলল যে মানুষগুলো কেমন, যেখানে আল্লাহর হাবিবের জামাতা আছে, আলী রাদিয়াল্লাহু আনহু উপস্থিতিতে ইমাম হাসান হুসাইনের বাবা, মা ফাতেমার স্বামী, রাসূলুল্লাহর চাচাতো ভাই, হাশিমি গোত্রের মানুষ, এইরকম একজন মানুষ থাকতে মানুষগুলো যে কেন ওসমানকে খলিফা বানাইলো? উমাইয়া বংশের, অন্য বংশের উনি আস্তে আস্তে করে পুশিং দেওয়া শুরু করলো। দেখেন ওয়াসওয়াসা, মানুষ চিন্তা করে কথা তো একেবারে খারাপ না। এই দেখেন শিয়াদের সিস্টেম এগুলো, শিয়া চিনে নিবেন, শিয়াদের এগুলো সিস্টেম। আস্তে আস্তে করে পয়জন ঢুকাচ্ছে মুসলমানদের মধ্যে। এক পর্যায়ে উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনি কি আমারে মদিনার কোনো দায়িত্ব দিতে পারেন না? আমি কি এত খারাপ একেবারে? ওনার বুজুর্গি ইতিমধ্যে সবার সামনে প্রকাশিত হয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই লোকটা তো বেশি সুবিধা না। বলে না, তোমাকে কিচ্ছু দায়িত্ব দেওয়া যাবে না। মদিনা শরীফ থেকে তাকে নির্বাসন দিলেন, বলে না তুমি মদিনায় থাকতে পারবে না। এই লোকটা ইয়ামান থেকে চলে গেল, মদিনা শরীফে আসলো, মদিনা শরীফ থেকে চলে গেল বসরা। কোথায় বলেন? হাসান বসরির দেশ বসরা। আগে থেকে উসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কিছু মানুষ উল্টাপাল্টা বলতো, নাউজুবিল্লাহ বলে, আরো জোরে নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহর জামাতা, মনে রাখবেন 2 নূর তার কাছে, জিন্নুরাইন, জুন্নুরাইন, 2 নূরওয়ালা। সেই বসরায় যখন সুবিধা করতে পারলো না, বসরা থেকে চলে গেল দামেস্ক। কোথায়? দামেস্কের তখন খলিফা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কাতেবেহি, সুবহানাল্লাহ বলেন, রাসূলুল্লাহর শেলক, আল্লাহু আকবার, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা, তার ভাই, তার বাবা হলো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার বলেন। ওইখানে দামেস্কে একজন সাহাবী ছিল আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। তাকে পাওয়ার পরে বললেন, আবু দারদা উনার কাছে উসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে একটা বাজে মন্তব্য করছে। কয় না, তোমার তো ভালো মনে হচ্ছে না, তোমার মধ্যে শিয়ার গন্ধ আসতেছে, তুমি সাহাবী বিদ্বেষী। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বুঝে ফেলেছেন। বুঝে ফেলার পরে আমির মুআবিয়া বুঝে ফেলেছেন, তাকে ওখান থেকে নির্বাসন দিলেন, চলে গেল কুফা। কোথায়? সবাই বলেন আরো জোরে। কুফা তো কুফা লাগছে, দেখছেন ওইখানে কি লাগছে? কুফার মানুষ যে কেমন গাদ্দারি করছে। এই ওখানে কিছু মানুষ তৈরি করলো, এরপর কুফা থেকে চলে গেল মিশরে। উসমান রাদিয়াল্লাহু আনহু দূত মিশরে। তখন উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি দায়িত্বশীল একজন গভর্নর দিয়েছিলেন। ওই গভর্নর ওইখানে গিয়ে তিনি অনেক তার সাঙ্গপাঙ্গ তৈরি করলো। সাঙ্গপাঙ্গ তৈরি করে মিশরের গভর্নরকে উল্টাপাল্টা বুঝার উসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে। ওরা উসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে অনেক বাজে মন্তব্য করলো। এক পর্যায়ে সে মিশরের কিছু দলবল নিয়ে, বসরার কিছু দলবল নিয়ে, কুফার কিছু দলবল নিয়ে আবার চলে আসলো মদিনা শরীফে। বলেন কোথায়? মদিনা শরীফে আসলো। মদিনা শরীফে আসে পুশিং দেওয়া শুরু করলো। এবার আলী রাদিয়াল্লাহু আনহু গেছে, আপনি আলী তো আপনি আকবর, আপনার সে বড় কেউ আছে, অথচ আপনাকে বাদ দিয়ে উসমান কেমনে খলিফা হয়? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তোমার মতলব কিন্তু ভালো না। এক আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেন, ওকে ধরো, গ্রেফতার করো, ওকে আগুনে পুরাও। বলে আপনি আমার আগুনে পুরাবেন? আমি আগে মনে করতাম আপনি আলী আকবর, আপনি আল্লাহ, আপনি খোদা। আগে মনে করতাম 60%, এখন মনে করি আপনার 100%। কারণ আপনি যেহেতু আমার আগুনে পুরানোর জন্য চিন্তা করতেছেন, আগুনে পুরাইতে পারে একমাত্র আল্লাহ তাআলা, তা আপনি তো খোদা। আপনি শুধু শেরে খোদা না, আপনি ডাইরেক্ট খোদা। নাউজুবিল্লাহ। জিবরাইল ভুল করছে, ওহী পাওয়ার যোগ্য ছিল আলীর কাছে না নিয়ে আসে, আনছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নাউজুবিল্লাহ বলেন। আলীর নামে সূরা বানালো, সূরাতুল বেলায়েত। আলাম নাশরাহ লাকা সাদরাক, ওখানে বলেছে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা জাহরাক। আয়াত বানাছে ওয়া জাআলনা আলিয়ান সাহারাক। নাউজুবিল্লাহ।
আয়াত বানায় তার নামে সূরাতুল বেলায়াত বানায় দিল, মনে করছে উনি খুশি হবে। আরে কিসের খুশি? খুশি তো না, বরং বছরে আগুনে পুরাও। ও পালায় আসছে। পরের দিন উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বাজে মন্তব্য করে মসজিদের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিল। দ্বন্দ্ব লাগাই দিয়ে একদল মানুষ তৈরি করলো। উসমান রাদিয়াল্লাহু তাআলা, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা, তার ছেলে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওদেরকে পাহারা লাগাই দিলেন, এরা কিন্তু ভালো না। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা তখন কোরআন মাজিদ তেলাওয়াত করছেন, সূরাতুল বাকারা। সুবহানাল্লাহ বলেন। তিনি রোজাদার ছিলেন। পিছনের গেট দিয়ে এই আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী দলবল নিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলার সামনে গেলেন, তাকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য। আহা, ওই মুহূর্তে একজন এসে কল্লাটা ফেলে দিল, তার স্ত্রী হাত আগায় দিয়েছিল, হাতটা 5টা আঙ্গুল ছুটে বলল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা রক্তগুলো কোরআন মাজিদের যে আয়াতটা তেলাওয়াত করছিলেন ওই আয়াত দিয়ে পড়ল। দ্বন্দ্ব কলহ। ওই সময় ছিল হজ্জের মৌসুম। কে 12 মিনাস সাহাবা, বড় বড় সাহাবীরা তখন হজ করতে গেছে। চান্স একটা পাওয়া গেছে, এই চান্সে আমরা মদিনা একটা গোলযোগ তৈরি করে দিবে। মদিনা শরীফে গোলযোগ তৈরি করে দিল। মানুষের মধ্যে দ্বন্দ্ব কলহ বেড়ে গেল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে, পুরা মদিনা মুনাওয়ারায় ছড়িয়ে পড়লো। মক্কা, বসরা, কুফা সব জায়গায় ছড়িয়ে পড়লো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খলিফা, কারণ আপনার মেধা বেশি, আপনি একটু ধীরস্থির ভাবে আপনি এটা আপনি করবেন। অথচ ওরা জানে না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তীক্ষ্ণ মেধার অধিকারী। মনে করছে যে ওনাকে যদি খেলাফতে বসানো যায়, উনি ধীরস্থিরভাবে বিচার, উসমান রাদিয়াল্লাহু হত্যাকাণ্ডের বিচার একটু দেরি করবেন, ডিলে করবেন, আগে ক্ষমতা দখল করবেন। কিন্তু একদল মানুষ বলতে লাগলো যে এদিকে দামেস্ক থেকে, সিরিয়া থেকে হয়তো আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তিনিও আসলেন বসরায়, যেহেতু মা আয়েশা সেখানে আছে। সুবহানাল্লাহ বলেন। একটা সমঝোতা করা যাবে। আর আব্দুল্লাহ ইবনে সাবার টার্গেট হলো দ্বন্দ্ব কলহ বাড়াই দেওয়া, মারামারি, কাটাকাটি, হত্যা, জিজ্ঞাসা, দল বাড়াই দেওয়া। প্রথমে তো 2টা দল হলো। একদল বললো যে না, উসমান হত্যার বিচার হবে। আরেক দল বললো আগে চেয়ার দখল করা হবে, চেয়ার দখল করে তারপর আগে খলিফা হবে, ওই খলিফা বিচার করবে। দেখেন কঠিন সিচুয়েশন। তাহলে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব কলহ লাগার পিছনে মূল কাজটা যে করছে খলনায়কটার নাম কি বলেন না? আব্দুল্লাহ বিন। এই লোকটা তখন সুযোগ পেয়ে ও গেছে বসরা, ও গেছে কি উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, মা আয়েশা, তালহা, জুবাইর সহ সেখানে হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু সবাই এক জায়গায় বসা। সিদ্ধান্ত হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যাকাণ্ডের বিচার হবে, মসনদে দখল করবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আর দামেস্কের গভর্নর আমির মুয়াবিয়া যে যেখানে আছে সব জায়গায় সবাই ওইখানে থাকবে। আগামীকালকেই উনি মদিনা শরীফে চলে যাবেন। রাতে এই সিদ্ধান্ত হলো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সবাই বলছেন না, একটা সমঝোতা হয়ে গেছে, কোনো দ্বন্দ্ব হলো না, রক্তপাত হলো না, কত সুন্দর সবাই একটা সমাধান করলো যে খেলাফতে বসে উসমান রাদিয়াল্লাহু হত্যার বিচার দ্রুত কাজ করা হবে। এই বসে যখন রাতের বেলা সবাই শান্তিতে ঘুমাই গেছে, এই আব্দুল্লাহ ইবনে সাবা কইছে, ওরে বাপরে বাপ, সমঝোতা তো হয়ে গেল, তা আমি যে কাজ করতে চাইছিলাম, আমার যেটা টার্গেট, সেই টার্গেট তো বাস্তবায়ন হলো না, দ্বন্দ্ব কলহ তো হচ্ছে না। ও কি করলো? রাত্রে সবাই ঘুমাচ্ছে, ক্লান্ত তো, রাতের বেলায় কি করলো? যেখানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে পড়েছেন এবং আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন, ওই জায়গায় আব্দুল্লাহ ইবনে সাবা তার দলবল নিয়ে হামলা করলো। আচ্ছা আপনারা বলেন, ওইখানে যদি হামলা করা হয়, এই হামলা করার পরে পরদিন সকালবেলা তীর যাবে কার দিকে? বলবে এটা আলী রাদিয়াল্লাহু করাইছে। বলেন না, কে করাইছে? আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু রাগ হলেন, মা আয়েশা রাগ হলেন। এই তখন দেখেন শ্বশুর, জামাই আর শাশুড়ি দুজনে মিলে তখন ঘটনা ঘটালো কে? আব্দুল্লাহ ইবনে সাবা। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা জানেই না। সুবহানাল্লাহ বলেন। উনি তো ঘুমাচ্ছেন, ইনি কিন্তু জানে না। কিন্তু পরবর্তীতে ছড়িয়ে পড়লো যে আলী রাদিয়াল্লাহু তাআলা শাশুড়ির উপর হামলা করছে। নাউজুবিল্লাহ বলেন। এই দ্বন্দ্ব কলহ শুরু হয়ে গেল। তৃতীয় পক্ষ সব সময় ভেজাল করে। বলেন তৃতীয় পক্ষ সব সময়, বলেন তৃতীয় পক্ষ সব সময়। ইনারা কেউ জানে না, সবাই শান্তিতে ঘুমাচ্ছে, ভেজালটা বাজালো তৃতীয় পক্ষ। ভেজাল ভাই দ্বন্দ্ব, শাশুড়ি আর জামাই দ্বন্দ্ব হলো। এদিকে চিঠি দিছে আমির মুয়াবিয়া আপনাকে গভর্নর পদ থেকে বরখাস্ত করছে। তখন আলী আর মুয়াবিয়ার মধ্যে যুদ্ধ হলো। জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, আমির মুয়াবিয়া এবং আলীদের মধ্যে দ্বন্দ্ব। কেন এগুলো হলো? 70 থেকে 83,000 মুসলমান রক্তপাত করে শহীদ করা হলো। 83,000 মুসলমান সেখানে শাহাদাত বরণ করেন। তালহাও সেখানে ইন্তেকাল, শহীদ হয়েছেন। এর পিছনে একমাত্র দায়ী যে খলনায়কটা, তার নাম আব্দুল্লাহ বিন। এই খলনায়ককে চিনে নেবেন। আজকের সমাজে যারা ফেতনা বাজায়,
এই ফিতনার পিছনে সবচেয়ে দায়ী খলনায়ক একটা দল, এটা তৃতীয় পক্ষ। বলেন কে? আরো যারা বলেন মুকাল্লিদ, যারা কম ফতোয়া দিতেন, হযরত আবু দারদা, নোমান ইবনে বাশির, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা কম ফতোয়া দিতেন। সাহাবায়ে কেরামদের মাঝে ফকিহ মুজতাহিদ, বাকিরা কেউ মুজতাহিদ ছিল না, তারা সবাই ছিল মুকাল্লিদ। আল্লাহু আকবার বলেন। আরো যারা আল্লাহু আকবার, আরো যারা আল্লাহু আকবার। আল্লাহ নবীর যুগে ফতোয়া কেমনে হলো আপনি শুনলে অবাক হবেন। আল্লাহ নবীর জামানায় ফতোয়া ফারাজের কথা নবী বলেন নাই? কথা বলেন না? হ্যাঁ বাবা বলেন না। এখানে মুহাদ্দিসিন এখানে বসা আছেন। আল্লাহর হাবিব আরাদা আইয়াবাসা মুআযান ইলাল ইয়ামান, আবার অন্য জায়গায় আছে বাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযান ইলাল ইয়ামান। এই মুআযান ইলাল ইয়ামান আলামু বিল হালাল ওয়াল হারাম, হালাল হারাম সম্পর্কে এক্সপার্ট একজন সাহাবী ছিল, তার নাম মুআয ইবনে জাবাল। বলেন কি নাম? সবাই বলেন মুআয ইবনে। এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহু আকবার বলেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ নবী পাঠালেন ইয়ামানে। কোথায়? সবাই বলেন আরো জোরে। ক্বালা, নবীজি বলেন কাইফা তাকদি ইয়া মুআজ, রে মুআজ আমি তো তোমাকে ইয়ামানে পাঠাচ্ছি, তুমি কিভাবে ইজা আরাজা লাকাল কাজা, তোমার কাছে যখন কোনো কাজা, কোনো ফয়সালা আসবে, তোমার কাছে যখন কোনো সমস্যা আসবে, এই সমস্যার সমাধান তুমি কেমনে করবে মুআজ? কে জিজ্ঞেস করলেন? আল্লাহ নবী। বলেন কে জিজ্ঞেস করলেন? রাসূলুল্লাহ। ক্বালা, তিনি বললেন আকুদি বিকিতাবিল্লাহ, আমি আল্লাহর কোরআন দ্বারা বিচার কার্য ফয়সালা করব। ক্বালা, নবীজি বললেন ফাইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি তুমি আল্লাহর কোরআনে না পাও, কোরআনে আছে কিন্তু তুমি পাইলা না, নদীতে মাছ আছে আপনার জালে লাগলো না, এর মানে কি বলবেন নদীতে কোনো মাছ নাই? কোরআনে তো সবকিছু আছে কিন্তু তুমি পাইলা না। কোরআনে সবাই কি পায়? অনেকে তো ঈদে মিলাদুন নবীর দলিল পায় না, আমরা তো পাই। কন্দমকুচির দলিল পাই না, আমরা তো হাদিসে পাই। কিয়ামের দলিল পাই না, আমরা তো পাই। অনেকে পায় না। চশমা আলাদা, ওয়াহাবিয়াতের চশমা লাগাইছে, নজদির চশমা লাগাইছে, ইবনু তাইমিয়ার চশমা লাগাইছে, সালাফিদের চশমা লাগাইছে। এই চশমা দিয়ে এগুলো নবীর প্রেমের কথা দেখা যাবে না। চশমা পাল্টাও, তবে তুমি দেখতে পাবা। আল্লাহু আকবার। কোরআনে তো সব আছে। কোরআন মাজিদে ওয়ানাসালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলেন সবগুলো ডিটেইলস বর্ণনা আমি দিয়ে দিয়েছি কোরআনে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে কোনো কিছু বাকি রাখি নাই। কিন্তু যদি তুমি না পাও, তখন তিনি ক্বালা, তিনি বলেন ভাবে সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি কোরআন মাজিদে না পাই, তাহলে আমি আল্লাহর নবী, ওগো নবী, আপনার সুন্নাহ দ্বারা আমি বিচার কার্য ফয়সালা করব। ক্বালা, নবীজি বললেন ফাইন লাম তাজিদ ফি সুন্নতি রাসূলিল্লাহ, তুমি যদি আল্লাহ নবীর সুন্নাহ যদি না পাও, যদি তুমি সুন্নাতে না পাও, ওয়ালা ফি কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনেও নাই, নবীজির হাদিস মুবারাকায় সুন্নাহও নাই। ক্বালা, তিনি বলেন আজতাহিদু রাই, আমি আল্লাহর হাবিব আপনাকে সাক্ষী রেখে বলছি, আমি ইয়া রাসূলুল্লাহ, আমি ইজতিহাদ করব, আমি গবেষণা করব, ইন্টেলেকচুয়াল পাওয়ার, বুদ্ধিভিত্তিক জ্ঞান দ্বারা আমি আমার বিচার কার্য ফয়সালা করব। কারণ মানুষের মধ্যে ব্রেনে তো ইন্টেলেকচুয়াল পাওয়ার আছে। বিজ্ঞানীরা প্রমাণ করেছেন একজন পুরুষ মানুষের ব্রেনের ওজন 3 পাউন্ড, মানে 1.5 কেজি। একজন পুরুষের মগজ কতটুকু? 1.5 কেজি। বলেন না কতটুকু? 3 পাউন্ড 1.5 কেজি। বিজ্ঞানীরা বলেছেন মানুষের ব্রেনের ওজন 3 পাউন্ড 1.5 কেজি। কত লক্ষ জিবি? আমাদের মোবাইলগুলো হলো কত? 256 জিবি। কত জিবি মেমোরি? কত? আর একটু বড় হলে 500 জিবি, আর একটু বড় হলে 1000 জিবি। কত? ল্যাপটপগুলো 500 জিবি, কম্পিউটারগুলো আরো বাড়াইলে 1 টেরা, 1000 জিবি। আর আপনার ব্রেনটা এটা কত জিবি? বিজ্ঞানীরা বলেছেন মানুষের এখানে কমপক্ষে 25 লক্ষ জিবি তার মেমোরি কার্ড। 1000 জিবি নয়, 1 লক্ষ জিবি নয়, 2.5 পেটাবাইট, মানে 25 লক্ষ গিগাবাইট, 25 লক্ষ জিবি হলো মানুষের ব্রেন। বিজ্ঞানীরা কেউ কেউ বলেছেন এই অঞ্চল নানুপুরি অঞ্চল থেকে নিয়ে, এই অঞ্চল থেকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত এই
অঞ্চল, নানুপুর অঞ্চল থেকে সূর্য 15 কোটি কিলোমিটার দূরে। আল্লাহু আকবার বলেন। সূর্য 15 কোটি কিলোমিটার দূরে, 9 কোটি 30 লক্ষ মাইল, 15 কোটি কিলোমিটার দূরে। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা বেটলজিয়াস, তার চেয়ে 45 কোটি গুণ বড় একটা তারকা YX স্কুটি, তার চেয়ে আরো বড়, আরো বড়, আরো বড় ব্ল্যাক হোল, তার চেয়ে আরো বড় প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের পরে সিদরাতুল মুনতাহার পরে 70,000 নূরের পর্দা। এর চেয়ে আরো বড়, আরো বড় হলো আল্লাহ পাকের আরশ আজিম। এই নানুপুর, এই অঞ্চল থেকে A4 সাইজের সাদা কাগজ স্তূপ দিতে 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 সূর্য, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, সাত আকাশ, আরশে আজিম, 70,000 নূরের পর্দার পরে আরশে আজিম পর্যন্ত গেলে সাদা কাগজ স্তূপ দিতে 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 এই কাগজগুলো যে পরিমাণ সাদা কাগজে লেখা দরকার, ওই পরিমাণ মেমোরি কার্ড আল্লাহ প্রত্যেকটা পুরুষ মানুষের মাথায় দান করেছেন। আল্লাহু আকবার। কোরআন বলছেন, قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। আল্লাহু আকবার। রাসূল বললেন, তুমি যদি কোরআনেও না পাও, সুন্নাহও না পাও, কি করবে? সাহাবী বলেন, আজতাহিদু, ইন্টেলেকচুয়াল পাওয়ার, বুদ্ধিভিত্তিক জ্ঞান দিয়ে গবেষণা করব। সুবহানাল্লাহ বলেন। ফাদারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদরাহু, আল্লাহ নবী তার বুকের মধ্যে একটু বাড়ি দিলেন, বুকের মধ্যে এরকম করে সাপোর্ট করলেন, ইয়েস, চোদ্দ। সুবহানাল্লাহ বলেন। বুকের মধ্যে ফাদারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদরাহু, তার বুকে একটু সাহস দিলেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াকালা, বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলুল্লাহ লিমা ইয়ারদা রাসূলুল্লাহ। তোমার ইস্তেহাদ, তোমার গবেষণা, তুমি যে গবেষণা করছো, আল্লাহ চাহে তো তোমার গবেষণা সঠিক, আমি রাসূল সাপোর্ট করে যাচ্ছি। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। আমার রাসূল তো বলে দিয়েছেন, ইজা হাকামাল হাকিম ফাজতাহাদা। কোন মুস্তাহিদ গবেষক যখন গবেষণা করবে, গবেষণা করার পরে যখন ফতোয়া দিবে, ফতোয়াটা যদি সঠিক হয়, ফালাহু আজরান, তার জন্য ডাবল সওয়াব। ওই যে হাকামা ফাজতাহাদা সুম্মা আখতা, গবেষণা করছে, গবেষণা করার পরে যদি ভুল হয়, ফালাহু আজরুন ওয়াহিদ, 1 পয়েন্ট পাবে। বলেন কয় পয়েন্ট? এই জন্য আমরা বলি 4 মাযহাবে হক। বলেন 4 মাযহাবে, আরো জোরে সবাই বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, বাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান, আমাকে আল্লাহ নবী ইয়ামানে পাঠালেন। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আতাবআসুনি, হুজুর আপনি কি আমাকে ইয়ামানে পাঠাচ্ছেন? কি কাজে? হুজুর ওয়ানা, হুজুর আমি তো কাহুল যুবক সাহাবী, রক্ত টকবগে, হুজুর আমি কিভাবে বিচার কার্য ফয়সালা করব? আমি তো যুবক। রাসূলুল্লাহ বলেন, ইনতালিক ফাইনাল্লাহ আযজা ওয়া জাল্লা সায়াহাদি লাক, তুমি যাও, ইয়ামানে যাও, আল্লাহ তাআলা তোমাকে সঠিক পথ দেখাবেন। ওয়া ইসবিতু লিসানাক, আল্লাহ তাআলা তোমার লিসানটাকে সঠিক রাখবেন। সুবহানাল্লাহ বলেন। আমি রাসূলুল্লাহর দোয়া তোমাকে দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন বিষয়ের উদ্দেশ্যে ব্যাখ্যা করতে আল্লাহ নবীর দোয়া নেওয়ার পরে আমি কোনদিন অপারগ হয় নাই। রাসূলুল্লাহ যে আমার জন্য দোয়া করে দিয়েছেন, গবেষণার জন্য দোয়া করে দিয়েছেন, ওই দিন থেকে যা বলেছি সব সঠিক। ও আকদাহুম আলী, সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি বিচার কার্যে এক্সপার্ট ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। ইয়ামানের মানুষগুলো মানতো কাকে? মুআয ইবনে জাবালকে। বলেন না, মুআয ইবনে আরেকজন আলী রাদিয়াল্লাহু তাআলা কে। ইয়ামানের মাযহাব ছিল আলী রাদিয়াল্লাহু তাআলার মাযহাব, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার মাযহাব। আল্লাহু আকবার বলেন। আরো যেন আল্লাহু আকবার। মনে রাখবেন, রাসূল তো বলে দিয়েছেন, আরহাম উম্মতি বিআবি বকর ওয়াশাদ্দুম ফি আমরিল্লাহ ওমর ওয়াজদাকুম হায়াআন উসমান ওয়াকদাহুম আলী। আল্লাহ নবী ওয়াকরাহুম লিকিতাবিল্লাহ উবাই ইবনে কাব ওয়া আলামুম বিল হালাল ওয়াল হারাম মুআয ইবনে জাবাল ওয়া আফরাদহুম যায়েদ ইবনে সাবিত। আলা ওয়া ইন্না লিকুল্লি উম্মাতিন আমিনান ওয়া আমিনু হাযিল উম্মতি উবাইদা ইবনুল জাররাহ। আল্লাহু আকবার। আল্লাহ নবী প্রত্যেকটা হাদিসে বলে দিয়েছেন প্রত্যেকের ব্যাপারে। সুবহানাল্লাহ বলেন। আরো যেমন আল্লাহু আকবার। এইজন্য বাবা, মদিনা মুনাওয়ারার একটা মাদ্রাসাতে ছিল উম্মুল মাদারিস। মদিনা মুনাওয়ারার একটা মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসা উম্মুল মাদারিস আল ফিকহিয়া হিসেবে মাযহাবুল যায়েদ ইবনে সাবিত। মদিনা শরীফের মাযহাব ছিল যায়েদ বিন সাবিতের মাযহাব।
বলেন কি মাযহাব? বলেন না মদিনা শরীফ যে মাযহাবটা ফলো করতো যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু মাযহাব। আল্লাহু আকবার। সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন তিনি। খারেজা ইবনে যায়েদ, কাসিম ইবনে মুহাম্মদ, সাইদ ইবনে মুসাইব, সালিম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর এদের কাছ থেকে ফিকহ গ্রহণ করেছেন ইমাম মুহাম্মদ ইবনে মুসলিম আল জুহরি এবং ইমাম মালিক, যিনি মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা ছিলেন। আল্লাহু আকবার। মদিনা শরীফের মালিকি মাযহাব ছিল। মূল মাযহাব সাহাবীদের মধ্যে ছিলেন যায়েদ বিন সাবিত। আল্লাহু আকবার বলেন। এছাড়াও মদিনা শরীফে আব্দুল্লাহ ইবনে ওমর ফতোয়া প্রদান করতেন। সাহাবায়ে কেরাম তাবিঈগণ তাদের ফতোয়া নিতেন। তাহলে মদিনা শরীফে মাযহাব ছিল কিনা? বলেন না মদিনা শরীফে মাযহাব ছিল কিনা? মাদ্রাসাতু মক্কা আল মুকাররমা, মক্কা শরীফে একটি মাযহাব ছিল, এটাকে মাযহাবে ইবনে আব্বাস বলা হতো। মক্কা শরীফে ফতোয়া দিতেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ছাত্রদের মাঝে তিনজন ফকিহ ছিলেন, হযরত ইকরিমা, হযরত আতা, হযরত সাঈদ ইবনে জুবাইর। এদের কাছ থেকে ফিকহ শিক্ষা করেছেন আমর ইবনে দিনার, ইবনে জুরাইজ, আব্দুল্লাহ ইবনে দিনার। তাদের কাছ থেকে ফিকহ গ্রহণ করেছেন ইমাম মালিক সহ আরো অনেকে। মক্কা শরীফেও মাযহাব ছিল। আল্লাহু আকবার। আর ইরাকে মাদ্রাসাতু কুফা। বলেন ইরাকে মাদ্রাসাতু কুফা। এখানে রাসূলুল্লাহর একজন প্রিয় সাহাবী ছিলেন, তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। সেখান থেকে ইমাম আজম আবু হানিফা। আল্লাহু আকবার বলেন। প্রধান ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। সেখান থেকে ইমাম আজম আবু হানিফা। এই যে হানাফি মাযহাব, তাহলে প্রত্যেকটা মাযহাব এইভাবে এসেছে। মিশরে ইমাম শাফি, ইরাকে ইমাম আহমদ বিন হাম্বল। এই মাযহাবগুলোকে বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? জোরে বলেন না এই মাযহাবগুলো বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? যারা বলেন মাযহাব মানি না, আমি বলবো কোরআন সুন্নাহ। আতিউল্লাহ হচ্ছে কোরআন, আতিউর রাসূল হচ্ছে সুন্নাহ। ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমর কারা? আপনি খুলুন, কোন তাফসীর খুলবেন, প্রত্যেকটি তাফসীরের মধ্যে লেখা আছে উলিল আমর হুমুল মুজতাহিদুন সালিহুনা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতে মুহাম্মাদির যারা মুস্তাহিদ, সালেহ, ফকিহ, তারা তো এই মাযহাবগুলো মেনে দিয়েছেন, আমাদেরকে বলেছেন। আল্লাহু আকবার। চারটা মাযহাবই হক। বলেন চারটা মাযহাবই কি? সাহাবায়ে কেরামদের মধ্যে তো ইখতিলাফ সাহাবীদের মধ্যেও ছিল। তো মাযহাবীদের মধ্যে ইখতিলাফ থাকলে সমস্যা কোথায়? সাহাবীদের মধ্যে ইখতিলাফ ছিল না? ছিল। কি নবী যখন বলছেন তোমরা যাও আসরের নামাজ পড়বে বনু মুস্তালিকা, সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের মধ্যে দুটো দল হলো, বলে আমরা ওইখানে গিয়ে আসর পড়বো, আরেক দল বলে যদি ওয়াক্ত হয়ে যায় রাস্তায় আসর পড়বো। একদল রাস্তায় আসর নামাজ পড়লো, আরেক দল জায়গা মতো গিয়ে নামাজ পড়েছে। তখন নবীর কাছে গিয়ে বলছে হুজুর ওরাই করছে এরাই করছে। রাসূল বলেন দুইও দলের সঠিক। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একজন আরেকজন সাহাবী, দুইজন মিলে একটা সফরে গেছে, রাতের বেলা ঘুমাইছে, দুইজনের স্বপ্ন দোষ হয়েছে। বলেন কি হলো? বাবু তায়াম্মুমের মধ্যে মেশকাতেও আছে, স্বপ্ন দোষ হয়েছে, মানে গোসল ফরজ হয়েছে দুইজনের। এখন গোসল ফরজ হয়েছে, মরু অঞ্চল তো, কোথাও কোনো পানি নাই, কি করবে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি নামাজ পড়লেন না। তিনি কি করলেন? ফজর পড়লেন না, কাজা করলেন। আর সাহাবী যিনি ছিলেন উনি মনে করছে উজুর তায়াম্মুম জানি, গোসলের তায়াম্মুম তো জানি না, তো গোসলের তায়াম্মুম মনে আরো বড় হবে। উজুর তায়াম্মুম যদি মুখমণ্ডল মাসা করা, হাত মাসা করা হয়, তো গোসলের তায়াম্মুম মনে বড় হবে। উনি কাপড় চোপড় খুলে জমিনের মতো গড়াগড়ি দেওয়া শুরু করছে। একবার ডানে যায় বামে যায়, ধুলা বালি মেখে পুরো শরীর মাখায় নিছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখে হাসতে হাসতে বেকার। আর বলে ভাই তুমি এটা কি করতেছ? কয় ভাই যদি উজুর তায়াম্মুম এই হয়, গোসলের তায়াম্মুম তো আরো বড় হবে। উনি হাসতে হাসতে উনি তো শেষ। কয় রাসূলুল্লাহর কাছে গিয়ে বিচার দিব। আমিও বিচার দিব, তুমি যে এরকম করছো, মাটিতে গড়াগড়ি দিছো, আমি তোমার নামে বিচার দিব। আমিও বিচার দিব, তুমি নামাজ পড়ো নাই। দেখেন দুই দলের মধ্যে গেছে রাসূলুল্লাহর দরবারে, হুজুর রাতে আমাদের গোসল ফরজ হয়েছে, উনি নামাজে পড়ে নাই। ওমর কি হয়েছে? বলে আমি নামাজ পড়ি নাই হুজুর। বলে তোমার কি হয়েছে? বলে হুজুর আমি তো নামাজ পড়ছি, আমি গড়াগড়ি দিয়ে নামাজ পড়ছি, আমি মাসালা। উনি বলছে আমি হুজুর আমি তো হুজুর তায়াম্মুম জানি, গোসলের তায়াম্মুম জানি না, এই জন্য হুজুর আমি কি করব? আমি চিন্তা করছি রাসূলুল্লাহকে জানবো, জিজ্ঞেস করে তারপর আমি মাসালা শিখবো। ইন্নামা শিফাউল আইয়াস সুয়াল, আমি জানি না, জিজ্ঞেস করে নেব। আর হুজুর আমি এটা করছি। রাসূলুল্লাহ বলেন তুমিও ঠিক, ওমর তুমিও ঠিক, দুজনকে ঠিক বলেন। সুবহানাল্লাহ বলেন। ইজতিহাদ, গবেষণা। আপনি চিন্তা করে দেখেন, গবেষণা। সমাজের মধ্যে ইখতিলাফ থাকবে, আমরা এখানে হাত বাঁধি, আমরা হাত বাঁধবো নাভির নিচে। বলেন কথায় হাত উঠাবে পর্যন্ত, কে কথা উঠাক তার হিসাব সে দিবে, আরেকজনের সাথে দ্বন্দ্ব করবো না। আমরা আমিন আসতে বলবো, দুপের মাঝখানে 4 আঙ্গুল ফাঁক থাকবে, একামতে হাইয়া আলাস সালার সময় আমরা দাঁড়াবো। কথা বলেন ঠিক না? আমাদের বেতন নামাজ 3 রাকাত, কয় রাকাত? তারাবি আমাদের 20 রাকাত। ইমাম যখন কেরাত পড়বে, ইমামের কেরাতের সাথে আমাদের কোনো কেরাত নাই। কেরাতুল ইমাম কেরাতুল মুক্তাদি, ইমামের কেরাতটাই মুক্তাদির কেরাত।
সুবহানাল্লাহ বলেন। সূরা আরাফের 294 আল্লাহ বলেন ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিলহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। নামাজ যখন কিরাত পড়াবে গভীর মনোযোগ দিয়ে শুনবে, যদি শুনতে না পাও চুপ করে থাকবে। ইমাম সাহেব কিরাত পড়ছে, আমরা চুপ করে থাকবো, আমরা কেন পড়বো? বলেন না। আমি ওয়াজ করতেছি, আপনারা শুনতেছেন, সবাই যদি ওয়াজ করা শুরু করতেন একটা সংজ্ঞা লইয়া, কে কারটা শুনতো? কথা বলেন। একজনকে ইমাম বানাই দিয়েছে, উনি পড়তেছেন, আল্লাহু আকবার বলেন। আলা উসাল্লি বিকুম সালাত রাসূল ইসলাম লাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি তাকবীরাতিল উলা। নবীজি প্রথম তাকবীরের সময় রফা আদান করতেন, আর করতেন না, আমরাও করব না। ইমাম যখন আমিন বলবে, ইজা কালাল ইমাম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন ফাকুলু আমিন ওয়া আকফা বিহা সাওতা। নবীজি চুপি চুপি সারা আমিন বলেছেন, মাঝে মধ্যে জোরে বলেছেন, শিক্ষা দেওয়ার জন্য। মনে থাকবে কথাগুলো। আমরা সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করি, ভালোবাসি। নবীর সাহাবীরা নবীকে মহব্বত করেছেন। সহিহ বুখারীর বর্ণনা, এত বেশি মহব্বত করেছেন, আল্লাহ নবীর হুজুর পানিগুলো নেওয়ার জন্য কারাকারি হয়ে যেত। নবীজির থুতু মোবারক নুখামা আলা রাসূলিল্লাহ, নবীজির নাকের শ্লেষ্মা মোবারক, থুতু মোবারক নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন, হুজুর আমার একটু দেন, আমার একটু দেন, আমার একটু দেন। আল্লাহু আকবার। কি করবে? বলে হুজুর এগুলো নিয়ে আমরা আমাদের চেহারা মোবারকে মাখবো, আমাদের চেহারায় মাখবো। আমাদের বিশ্বাস, আপনার থুতু, আপনার নাকের শ্লেষ্মা চেহারায় মাখলে এই চেহারা কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। মাহমুদ ইবনে রবি তিনি বলছেন, রাসূলুল্লাহ আমার বাসায় আসলেন, 5-6 বছর বয়স, আমার আব্বা আনছে। রাসূলুল্লাহর জন্য পানি আনা হলো, অনেক কষ্ট করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করবেন। আমি তো ছোট মানুষ, আমি চতুর্দিকে ঘুরতেছি রাসূলুল্লাহর খতমে নবুয়তটা দেখার জন্য, মোহরে নবুয়তটা দেখার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু পানি নিছেন, কুলি করবেন, কুলি করার পরে কুলি ফেলবেন, আর আমি সামনে চলে আসি। পুরো নবীজির কুলি মোবারক আমার পুরো চেহারায় চলে গেছে। নবীজির কুলি মোবারক আমার চেহারাটা ধৌত হলো। আমি আর ওটা কিছু করে ভালো করে লাগাই দিলাম, পুরো শরীরের পুরো এখানে লাগাই দিলাম। উনি বলছেন আমি 86 বছর হায়াত পাইছি। 86 বছর হায়াত পেয়ে চুল দাড়ি সব চামড়া টামড়া সব ঢিলা হয়ে গেছে, কিন্তু আল্লাহ নবীর কুলি মোবারকটা যেখানে পড়ছে, এটা 5-6 বছরের বালকের যেমন চেহারা, আমার চেহারা 86 বছরের ওই রকমের ছিল। এটা সহিহ বুখারীর হাদিস, কিতাবুত তাহারাত খুলে দেখেন। মিয়া সাহেব এগুলো তো বলে না আমার দেশের যারা, এরা বলে না নবীর বিরুদ্ধাচারণ করে, শুধু আউলিয়া কেরামের বিরুদ্ধাচারণ করে, মাযহাবিদের বিরুদ্ধাচারণ করে। আমরা মাযহাব মানে ইমাম আজম আবু হানিফার পূজা করি না। আমরা ইমাম আজম ব্যক্তি আবু হানিফাকে মানে না। আমরা ইমাম আজমের ইস্তেমবাত করা, ইস্তেখরাজ করা যে মাসআলা, কোরআন সুন্নাহ ইজমা এবং তার গবেষণালব্ধ যে মাসআলা, সেই মাসআলা মানি। ব্যক্তি আবু হানিফাকে মানি না। কথা বলেন। ইমাম আজম আবু হানিফা, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাবের হক। হয় আপনি মুকাল্লিদ হবেন, না হয় মুস্তাহিদ হবেন। আপনি হয় নিজে মাছ ধরবেন, না হলে মাছ কিনে খাবেন। হয় আপনি রাস্তা নিজে চিনে নিয়ে যাবেন, না হলে আরেকজনকে জিজ্ঞেস করবেন। মাছও ধরবেন না, কিনেও খাবেন না, মধুর চাক থেকে মধুও সংগ্রহ করবেন না, কিনবেনও না। আর যারা কিনবে, যারা মধু সংগ্রহ করছে, তাদেরকে গালি দিবেন, এগুলো নিমক, হারামি। বলেন এগুলো কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমার সময় অনেক বেশি হয়ে গেছে, সরি, আমি 10 মিনিট বেশি নিয়ে ফেলেছি। 11টা পর্যন্ত আমার কথা বলার কথা, যেটুকু বলেছি আল্লাহ তাআলা সেগুলো আমাদের আমল করার